আমরা আগের ক্লাসগুলিতে WBCS 1999 সাল থেকে 2023 পর্যন্ত মোট 25 বছরের যতগুলো সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সবগুলোকে আমরা কভার করেছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি WBCS 2014 থেকে 2023 সাল পর্যন্ত যতগুলো স্ট্যাটিক জিকে এর প্রশ্ন এসছে। মোট 405টা প্রশ্ন আমরা আজকে কভার করব ছবি দেখে। প্রতিটা প্রশ্নের জন্য আমি আপনাদের জন্য প্রশ্ন এবং ব্যাখ্যা রেখেছি এবং তার সঙ্গে তার সেই রিলেটেড সুন্দর একটা ভিজুয়ালস বা ছবি রেখেছি যাতে আপনাদের বুঝতে এবং মনে রাখতে সুবিধা হয়। তো চলুন ভিডিওটি আজকে শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে যে পক প্রণালী কোথায় অবস্থিত? এটা 2014 সালের WBCS প্রিলিমস এসেছিল প্রশ্ন। তো সঠিক উত্তর হবে ভারত ও শ্রীলঙ্কা, সমুদ্র বেষ্টিত প্রতিবেশী ভারত এবং এটা ইন্ডিয়া এবং এটা শ্রীলঙ্কা। তো এই ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মাঝে যে পথ এটাই হচ্ছে পক প্রণালী। তো তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার মাঝখানের সমুদ্রপথই হচ্ছে পক প্রণালী, এটা হচ্ছে তামিলনাড়ু। পরের একটা প্রশ্ন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া RBI কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া RBI 1935, অপশান বি সঠিক উত্তর হবে। তো হিলটন ইয়ং কমিশনের সুপারিশে 1935 সালের 1 এপ্রিল RBI কাজ এটা প্রতিষ্ঠা হয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে যে 3 নম্বর, ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি? ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার হলো জ্ঞানপীঠ পুরস্কার। ভারতের সংবিধানে থাকা 22টি ভাষার যে কোনোটিতে অসামান্য অবদানের জন্য জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়ে থাকে। পরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর, যে ভারতের সংবিধানের কোন ধারায় রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়? এটা 2014 সালের প্রশ্ন। আর্টিকেল 356, রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয় বা জরুরি অবস্থা রাজ্যে। তো রাজ্যের সাংবিধানিক কাঠামো ভেঙে পড়লে কেন্দ্র এই 356 ধারা প্রয়োগ করে শাসনভার নিজের হাতে নিয়ে নেয়, রাষ্ট্রপতি শাসন জারি করে দেয়। পরের প্রশ্ন, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? 2014 সালের প্রশ্ন এটা, যে এটা হবে অপশান ডি সঠিক উত্তর। লোকসভার স্পিকার যিনি হচ্ছেন GV মাবলাঙ্কার, প্রথম স্পিকার, ফার্স্ট স্পিকার। তাহলে স্বাধীন ভারতের প্রথম লোকসভা গঠিত হলে GV মাবলাঙ্কার তিনি এই পদ গ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, যে কনভেনশন বিষয়টি কোন সেক্টরের সাথে সম্পর্কিত? তাহলে এটা হবে এভিয়েশন বা বিমান চলাচলের ক্ষেত্রে এটা সঠিক উত্তর হবে কনভেনশন। তাহলে শিকাগো কনভেনশনের মাধ্যমে আন্তর্জাতিক বিমান চলাচলের নিয়মকানুন তৈরি হয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন। পরের প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের অধিবেশন কোথায় এটা কোথায় হয়? তো ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের অধিবেশন হয়েছিল ব্রাসেলস ও স্ট্রাসবার্গ উভয় স্থানে। ব্রাসেলস এবং স্ট্রাসবার্গ দুটোই উভয় স্থানে হয়েছিল। ব্রাসেলস এবং স্ট্রাসবার্গ। পরেরটা, স্টিফেন হকিং কিসের জন্য বিখ্যাত ছিলেন? স্টিফেন হকিং বিখ্যাত ছিলেন অ্যাস্ট্রোফিজিক্স বা জ্যোতির্বিদ্যার জন্য, জ্যোতির পদার্থবিদ্যার জন্য তিনি বিখ্যাত ছিলেন। তাহলে অ্যাস্ট্রোফিজিক্স অপশান হয়ে যাবে। মহাবিশ্বের সৃষ্টি এবং ব্ল্যাক হোল নিয়ে গবেষণার জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত ছিলেন। পরের প্রশ্ন, যে নিম্নলিখিতের মধ্যে কে গুপ্ত হত্যার শিকার হননি? এটা হবে অ্যাডলফ হিটলার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ লগ্নে বার্লিনের ব্যাংকারে হিটলার নিজের আত্মহত্যা করেছিলেন। পরের প্রশ্ন, এটা হচ্ছে যে MS শুভলক্ষ্মী কে ছিলেন? MS শুভলক্ষ্মী ছিলেন একজন সঙ্গীত শিল্পী বা গানের শিল্পী। তিনি ছিলেন কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের এক কিংবদন্তি, যিনি প্রথম সঙ্গীত শিল্পী হিসেবে ভারতরত্ন লাভ করেছিলেন বা পেয়েছিলেন। ফার্গুসন কলেজ কোথায় অবস্থিত? ফার্গুসন কলেজ পুনে, মহারাষ্ট্রের শিক্ষানগরীতে অবস্থিত। বাল গঙ্গাধর তিলক এবং তার সহযোগীরা মিলে 1885 সালে পুনেতে এই ঐতিহাসিক কলেজ তৈরি করেছিলেন। পরের প্রশ্ন, যে উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? উবের কাপ হচ্ছে ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত।
এটি মহিলাদের আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট, যা বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ নামেও পরিচিত। নেক্সট হচ্ছে যে সিগমন্ড ফ্রয়েড নাম কিসের সাথে যুক্ত? সিগমন্ড ফ্রয়েড হলেন মনোবিশ্লেষণ তত্ত্বের জনক। তিনি যে সাইকোলজি এক কথায় মনোবিশ্লেষণ তত্ত্বের জনক তিনি, যিনি মানুষের অবচেতন মন নিয়ে কাজ করেছেন। সিগমন্ড ফ্রয়েড তিনি বিখ্যাত একজন ব্যক্তি। তারপরে হচ্ছে যে লা নিনা, 14 নম্বর প্রশ্ন, লা নিনা জলবায়ু প্যাটার্ন কোন মহাসাগরের সঙ্গে যুক্ত? তো লা নিনা জলবায়ু প্যাটার্ন প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত। সবচেয়ে বড় মহাসাগর এটা। প্রশান্ত মহাসাগরের জল স্বাভাবিকের চেয়ে বেশি ঠান্ডা হয়ে গেলে তাকে লা নিনা বলে, যা এল নিনোর ঠিক উল্টো এটা। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। পরের প্রশ্ন, অমর্ত্য সেন কোন বিষয়ে নোবেল পান? অমর্ত্য সেন কোন বিষয়ে নোবেল পেয়েছিলেন? ইকোনমিক্সের ক্ষেত্রে তিনি নোবেল পেয়েছিলেন অমর্ত্য সেন। ওয়েলফেয়ার ইকোনমিক্স বা কল্যাণমূলক অর্থনীতির জন্য তিনি এই পুরস্কার লাভ করেন। পরের প্রশ্ন, যে কারা ব্ল্যাক কোন খেলার সঙ্গে যুক্ত? তো এটা হবে টেনিস খেলার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পরেরটা, 1914 সালের 28শে জুন তারিখটি কেন গুরুত্বপূর্ণ? তারিখটি হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধ বা গ্রেট ওয়ার, 28শে জুন তারিখটি প্রথম বিশ্বযুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ। 1959 সালে ভারত সরকার কতগুলো ব্যাংক জাতীয়করণ করেছিল? তো এটা অপশন হয়ে যাবে 14টি জাতীয় ব্যাংক ন্যাশনালাইজ করেছিলেন। তো তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশের অর্থনীতি মজবুত করার জন্য একসাথে 14টি বেসরকারি ব্যাংককে সরকারিকরণ করেছিলেন। তারপরে হচ্ছে যে বামিয়ান বুদ্ধের মূর্তি কোথায় ছিল? বামিয়ান বুদ্ধের মূর্তি আফগানিস্তানের মধ্য এশিয়াতে ছিল এটা। 2001 সালের তালিবান আফগানিস্তানের পাহাড়ের গায়ে খোদাই করা এই ঐতিহাসিক মূর্তিগুলি ধ্বংস করে দেয়। পরেরটা, যে রুমটেক মঠ কোথায় অবস্থিত? রুমটেক মঠ এটা হচ্ছে সিকিম, ভারতের উত্তর পূর্ব রাজ্য সিকিম অবস্থিত এটা। পরেরটা হচ্ছে ভারতের সংবিধানের 280 নম্বর ধারা কি নিয়ে কাজ করে? ভারতের সংবিধানের 280 নম্বর ধারা অর্থ কমিশন বা কেন্দ্র রাজ্য অর্থ বন্টন, এটা নিয়ে কাজ করে। তাহলে কেন্দ্র রাজ্যের মধ্যে করের টাকা কিভাবে ভাগ হবে তা ঠিক করার জন্য রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর অর্থ কমিশন গঠন করে থাকেন। পরেরটা, ভারত কত সালে প্রথম অলিম্পিক হকিতে সোনা জেতে? ভারত প্রথম কোন সালে? তো সেটা হচ্ছে 1928 সালে আমস্টারডাম অলিম্পিকে কিংবদন্তি ধ্যানচাঁদের জাদুতে ভারত প্রথম স্বর্ণপদক লাভ করেছিলেন। পরেরটা, মঙ্গলের উপগ্রহ কোনটি? মঙ্গলের উপগ্রহ হচ্ছে ফোবস এবং ডিমোস, মঙ্গলের দুটি উপগ্রহ, তো ফোবস এবং ডিমোস। পরেরটা হচ্ছে কোন মহাদেশে আধুনিক মানুষের উৎপত্তি হয়েছিল? আফ্রিকা মহাদেশে আধুনিক মানুষের উৎপত্তি হয়েছিল, মানব জাতির আতুর ঘর বলা হয় যেটাকে। তাহলে আফ্রিকাকে দেখতেই পাচ্ছেন আপনারা, আফ্রিকা থেকে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল হোমোস্যাপিয়েন্স, প্রথম আফ্রিকাতেই হয়েছিল। পরেরটা, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়ে থাকে। পরের প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু 23শে জানুয়ারি 1897 সালে তিনি 1897 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। উড়িষ্যার কটক শহরের এক সম্ভ্রান্ত বাঙালি পরিবারে 1897 সালে বীর যে দেশনায়ক আমাদের জন্মগ্রহণ করেছিলেন, যিনি বাঙালির গর্ব। পরেরটা, 25 নম্বর প্রশ্ন, নির্বাসিত তিব্বত সরকারের সদর দপ্তর কোথায় অবস্থিত? তাহলে এটা হয়ে যাবে ধর্মশালা, হিমাচল প্রদেশ শহরে অবস্থিত। চীন তিব্বত দখল করার পর দালাই লামা ভারতের আশ্রয় নেন এবং হিমাচলের ধর্মশালা থেকে প্রথম সরকার চালান। পরেরটা হচ্ছে যে এশিয়ান কত সালে গঠিত হয়েছিল? এশিয়ান 1966 সালে হয়েছিল। দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলির মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক ঐক্যের যে সংগঠনটি তৈরি হয়েছিল সেটা হচ্ছে 1966 সালে।
পরের প্রশ্ন যে জাদুগোড়া খনি কিসের জন্য বিখ্যাত? জাদুগোড়া খনি ইউরেনিয়ামের জন্য বিখ্যাত, সেখানে ইউরেনিয়াম পাওয়া যায়, পারমাণবিক জ্বালানি যেটা। পরেরটা, ভারতের ডায়মন্ড সিটি নামে পরিচিত কোনটি? ভারতের ডায়মন্ড সিটি সুরাট, অপশান বি রাইট উত্তর, গুজরাটে অবস্থিত। পরেরটা, দেশি কোত্তম পুরস্কার কারা দেয়? এটা হচ্ছে যে বিশ্বভারতী রবীন্দ্রনাথের বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে এটি শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে দেওয়া সর্বোচ্চ সম্মানজনক এটি পুরস্কার। পরেরটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1857 সালে, সিপাহী বিদ্রোহের বছর এটা কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। লাস্ট সাপার চিত্রটি কার আঁকা? তো লাস্ট সাপার যে চিত্র এটি হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি, রেনেসাঁ শিল্পী। ইতালির এই বিখ্যাত শিল্পী ব্রাশেই ফুটে উঠেছিল যিশুর যে ক্রুশবিদ্ধ হওয়ার আগের রাতের এই ঐতিহাসিক ছবিটি। তারপরে প্রশ্ন যে আলবার্ট আইনস্টাইন কোন বিষয়ের জন্য নোবেল পান? তাহলে আলবার্ট আইনস্টাইন যে ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য তিনি নোবেল পেয়েছিলেন। সবাই আপেক্ষিকতাবাদের কথা ভাবলেও তিনি মূলত আলো পড়লে বিদ্যুৎ তৈরি হওয়ার এই সূত্রের জন্যই নোবেল পেয়েছিলেন। পরের প্রশ্ন যে ওয়াটারলু যুদ্ধ কত সালে হয়েছিল? ওয়াটারলু যুদ্ধ হয়েছিল 1815 সালে, নেপোলিয়নের পতন একই সালে। উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট দিন কোনটি? উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট দিন হচ্ছে 22শে ডিসেম্বর। উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট দিন 22শে ডিসেম্বর। এই দিন সূর্য মকরক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়, তাই আমাদের এখানে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোট হয়। পরেরটা, কোন গ্রহকে মর্নিং স্টার বলা হয়? শুক্র গ্রহকে মর্নিং স্টার বলা হয়। পরেরটা, সূর্য থেকে শনি গ্রহের অবস্থান কততম? তাহলে সূর্য থেকে শনি গ্রহের, তাহলে এটা বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, 1 2 3 4 5 6, 6 নম্বর স্থানে, তাহলে ষষ্ঠ স্থান অপশান সি হবে সঠিক উত্তর। তারপর একটা, পৃথিবীর গভীরতম বিন্দু কোথায় অবস্থিত? পৃথিবীর গভীরতম বিন্দু প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাতের যে চ্যালেঞ্জার ডিপ হলো পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান। চ্যালেঞ্জার ডিপ এটা হচ্ছে পৃথিবীর গভীরতম স্থান। পরের প্রশ্ন হচ্ছে যে মহাবিশ্বের উৎপত্তি কত বছর আগে হয়েছে বলে মনে করা হয়ে থাকে? তো মহাবিশ্বের উৎপত্তি হয়েছে 13.7 বিলিয়ন বছর আগে, প্রায় 13.7 বিলিয়ন বছর আগে মহাবিশ্বের সৃষ্টি। তারপর এটা হচ্ছে আর্টিজিয়ান কূপ কোন ধরনের শিলাস্তরে পাওয়া যায়? তাহলে এটা হচ্ছে পাললিক শিলাস্তর, স্তরে স্তরে জমাট বেঁধে শিলা যেটা, তাকে আর্টিজিয়ান কূপ বা আর্টিজিয়ান ওয়েল বলা হয়ে থাকে। পরেরটা, মাটি তৈরির প্যারেন্ট রক কোন হরিজন নামে পরিচিত? তো মাটি তৈরির যে প্যারেন্ট রক সেটা হচ্ছে হরাইজন সি যেটাকে বলা হয় হরিজন। তাহলে প্যারেন্ট রক বা মূল শিলা সেটা হচ্ছে হরাইজন সি, অপশান সি সঠিক উত্তর। মাটির একদম নিচের স্তরকে হরাইজন সি বলে। তো মাটির যেটা হরাইজন এ এটা হচ্ছে টপ সয়েল মাটির উপরের, তারপরে হচ্ছে হরাইজন বি সাবসয়েল মাটির মাঝের অংশ, তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর এবং 3 নম্বর হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে অপশান সিটা সঠিক উত্তর হবে হরাইজন সি। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে মেসোস্ফিয়ারের দূরত্ব কত? ভূপৃষ্ঠ থেকে যে মেসোস্ফিয়ার, তাহলে আমরা দেখতে পাচ্ছি ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। তাহলে এই মেসোস্ফিয়ারের দূরত্ব হচ্ছে 90 কিমি, তাহলে অপশান ডি রাইট অ্যান্সার হবে 50 থেকে 90 কিমি। আর্সেনিক কোন রোগের সাথে সম্পর্কিত? আর্সেনিক অবশ্যই হবে মেলানোমা, এক ধরনের ক্যান্সার। তো দীর্ঘদিন আর্সেনিকযুক্ত জল খেলে ত্বকের কালো দাগ ও ক্যান্সার মেলানোমা হতে পারে, অপশান বি রাইট অ্যান্সার। ভারত ও বাংলাদেশ স্থল সীমান্ত প্রোটোকল স্বাক্ষরিত হয় কবে? ভারত এবং বাংলাদেশ সেটা দুই দেশের মধ্যে যে ছিটমহল সমস্যা সমাধানের জন্য মনমোহন সিংয়ের আমলে এই ঐতিহাসিক স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। তো এটা হচ্ছে সেপ্টেম্বর 2011 সালে হয়েছিল এটা। পরের প্রশ্ন, ছিটমহল বিনিময় সংক্রান্ত সঠিক কোনটি? তো
তাহলে এটা হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে পশ্চিম মশলাডাঙ্গা একটি ছিটমহলের নাম এটা। তারপর এটা হচ্ছে অল সিট সমস্ত আসন, এটা 111টি হস্তান্তর ভারত কর্তৃক বাংলাদেশকে অংশ দেওয়া হয়েছিল। তাহলে সবগুলি উত্তর সঠিক হবে বা অপশান ডি রাইট অ্যান্সার। ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময়ের মাধ্যমে দীর্ঘদিন সীমানা সমস্যার সমাধান হয়েছিল। তারপরে রাষ্ট্রপতি শাসন সংক্রান্ত কোনটি ভুল, কোন অপশানটি ভুল? তাহলে প্রথমটা বলছে যে অপশান এ পার্ডনিং পাওয়ার যে প্রসিডেন্টের কাছে রাষ্ট্রপতি ক্ষমা করার ক্ষমতা, এটা আচ্ছা মানে পার্ডনিং মানে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা, আর এটা অবশ্যই আছে। তারপরে সামরিক আদালতের শাস্তি মুকুব করে দেওয়া, এটা রাষ্ট্রপতির ক্ষমতা। রাজ্যপালের মৃত্যুদণ্ড রোকার ক্ষমতা নেই। তো গভর্নরের ডেথ সেন্টেন্স মাফ করার ক্ষমতা নেই, এটা বলছে। তাহলে কোনোটি নয়, অপশান ডি রাইট অ্যান্সার হবে। রাষ্ট্রপতির শাসন সংক্রান্ত কোনটি ভুল নয়। রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের মতো মৃত্যুদণ্ড ও সামরিক শাস্তি মুকুব করা সর্বোচ্চ ক্ষমতা রয়েছে। তাহলে গভর্নরের কিন্তু ক্ষমতা নেই, কিন্তু রাষ্ট্রপতির রয়েছে। জাতীয় হিন্দি দিবস কবে পালন করা হয়ে থাকে? এটা 14ই সেপ্টেম্বর, রাইট অ্যান্সার হবে জাতীয় হিন্দি দিবস। পরের প্রশ্ন হচ্ছে ভার্সাই চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? ভার্সাই চুক্তি 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধের পর স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে যে বিশ্ব রেড ক্রস দিবস কবে পালিত হয়? বিশ্ব রেড ক্রস দিবস পালিত হয়ে থাকে 8ই মে। পরের প্রশ্ন যে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন? তো জাতীয় সংঘের সাধারণ পরিষদের প্রথম ভারতীয় সভাপতি ছিলেন বিজয়লক্ষ্মী পণ্ডিত, নেহেরুর বোন ও কূটনীতিবিদ তিনি ছিলেন বিজয়লক্ষ্মী পণ্ডিত। পরের প্রশ্ন হচ্ছে যে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব কতদিন অন্তর পরিবর্তিত হয়ে থাকে? এটা WBCS 2015 সালের প্রশ্ন, প্রতি মাসে বা মাসিক ভিত্তিতে। নেক্সট হচ্ছে যে গ্যাদারিং স্টর্ম বইটির লেখককে। গ্যাদারিং স্টর্ম এই বইটির লেখক হলেন অপশান এটাতে বলা হয়েছে যে উইনস্টন চার্চিল, ব্রিটিশ প্রধানমন্ত্রী, তিনি লিখেছিলেন এই গ্যাদারিং স্টর্ম দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে। তারপরে 14 নম্বর প্রশ্ন হচ্ছে মিছক্কটিকম কে লিখেছিলেন? মিছক্কটিকম লিখেছিলেন শূদ্রক, প্রাচীন ভারতীয় নাট্যকার তিনি মিছক্কটিকম লিখেছিলেন। মিছক্কটিকম শব্দের অর্থ হলো মাটির ছোট গাড়ি। এটি একটি বিখ্যাত সংস্কৃত নাটক। তারপরে গুরু গোপী কৃষ্ণ কোন ভারতের নৃত্যশিল্পী ছিলেন? তিনি কথক, অপশান সি রাইট অ্যান্সার। তিনি ছিলেন বেনারস ঘরানার একজন অত্যন্ত জনপ্রিয় কথক নর্তক ও কোরিওগ্রাফার। তারপরে এটা হচ্ছে যে হুইটলি অ্যাওয়ার্ড সম্পর্কে কোনটি ভুল? হুইটলি অ্যাওয়ার্ড, তাহলে অপশান বিটা কি বলছে যে ফিল্ম সেলিব্রিটির জন্য, তাহলে সিনেমার তারকাদের পুরস্কার, এটা নয়, অবশ্যই এটা ভুল, অপশান বিটা। পরের প্রশ্ন 57 নম্বর ভারতীয় সংবিধান সম্পর্কে কোনটি ভুল? তাহলে ভারতীয় সংবিধান সম্পর্কে 1949 সালে গৃহীত হয়, এটা ঠিক। 1950 সালে কার্যকর, এটাও ঠিক। তারপর এটা হচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশন স্বাধীন সংস্থা, এটাও ঠিক। তাহলে অপশান ডি কোনোটি নয়, এটা হবে রাইট অ্যান্সার। পরেরটা হচ্ছে যে ভারতের নদী ব্যবস্থাকে কয়টি ভাগে ভাগ করা যায়? ভারতের নদী ব্যবস্থাকে 4টি ভাগে ভাগ করা হয়ে থাকে, যে হিমালয়, উপদ্বীপীয়, উপকূলীয় এবং অভ্যন্তরীণ জলপ্রবাহ, এই 4টি ভাগে ভাগ করা হয়ে থাকে ভারতের যে নদী ব্যবস্থা তাকে। পরের প্রশ্ন যে ওজোন স্তর সংরক্ষণ দিবস কবে পালিত হয়ে থাকে? ওজোন স্তর, আমাদের যে ওজোন স্তর সেটা সংরক্ষণ দিবস পালিত হয়ে থাকে 16ই সেপ্টেম্বর, অপশান এ রাইট অ্যান্সার। সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে বাঁচাতে এই সুরক্ষা বলয় সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিবসটি পালন করা হয়ে থাকে। পরের প্রশ্ন যে কোন দেশ বিশ্বের বৃহত্তম তুলা উৎপাদনকারী? তাই বিশ্বের বৃহত্তম তুলা উৎপাদনকারী দেশ, তার নাম হচ্ছে চীন। চীন হচ্ছে এশিয়ার বৃহত্তম তুলা উৎপাদনকারী দেশ। পরেরটা হচ্ছে যে স্টিভ
ফসেট কিসের জন্য বিখ্যাত? স্টিভ ফসেট নন স্টপ ফ্লাইট, না থেমে বিমান চালানোর জন্য স্টিভ ফসেট বিখ্যাত ছিলেন তিনি। তারপর একটা হচ্ছে ভারতে কোন তেজস্ক্রিয় মৌল ব্যাপকভাবে পাওয়া যায়? তাহলে ভারতের মধ্যে কোন তেজস্ক্রিয় মৌল পাওয়া যায়? এটা হচ্ছে থোরিয়াম। ভারতের মধ্যে থোরিয়ামটা খুব ব্যাপকভাবে পাওয়া যায়। কেরালার মোনাজাইট বালিতে বিশ্বের সবচেয়ে বড় থোরিয়ামের ভাণ্ডার পাওয়া যায়। পরের প্রশ্ন, কোন যুগে গণবিলুপ্তি বেশি ঘটেছে? এটা হবে যে ডেভোনিয়ান যুগে। তাহলে ডেভোনিয়ান যুগে বেশি ঘটেছে। তাহলে সামুদ্রিক পরিবেশের ব্যাপক পরিবর্তনের ফলে এই যুগে অসংখ্য জলজ প্রাণী চিরতরে হারিয়ে যেতে থাকে। নেক্সট প্রশ্ন, যে মিছকটিকম কার লেখা? মিছকটিকম কে লিখেছিলেন? মিছকটিকম লিখেছিলেন শূদ্রক। তারপরে প্রশ্ন, নেহেরু পুরস্কারের প্রথম প্রাপক কে? নেহেরু পুরস্কারের প্রথম প্রাপক হচ্ছে যে সৌথান্ট, মানে জাতীয় সংঘের প্রাক্তন মহাসচিব। তাহলে হচ্ছে আন্তর্জাতিক বোঝাপড়া এবং শান্তির জন্য বার্মার এই মহান নেতাকে প্রথম পুরস্কার দেওয়া হয়ে থাকে। কলিঙ্গ পুরস্কার কারা দেয়? কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়ে থাকে ইউনেস্কো বা রাষ্ট্রসংঘের যে শাখা সেটা। পরেরটা হচ্ছে যে রাষ্ট্রপতি হওয়ার আগেই কে ভারতরত্ন পেয়েছিলেন? রাষ্ট্রপতি হওয়ার আগেই ডক্টর জাকির হোসেন তার অসাধারণ শিক্ষামূলক অবদানের জন্য রাষ্ট্রপতি হওয়ার পূর্বেই সম্মানিত হয়েছিলেন তিনি। ডক্টর জাকির হোসেন তৃতীয় রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, যে পিয়ের কার্ডিনের নাম কিসের সাথে যুক্ত ছিল? পিয়ের কার্ডিনের নাম যুক্ত ছিল ফ্যাশন ডিজাইন বা পোশাকের নকশার সঙ্গে। তারপরটা হচ্ছে ভারতের অপুষ্টির কারণ কি? ভারতের অপুষ্টির কারণ হচ্ছে যে প্রোটিনের অভাব, ভিটামিন, আয়রন সবগুলোর অভাব। তাহলে অপশান ডি এটা রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, যে জন্ম নিবন্ধন কত দিনের মধ্যে করতে হয়? তো এটা হচ্ছে 21 দিন বা 3 সপ্তাহ। আইন অনুযায়ী কোনো শিশুর জন্মানোর ঠিক 21 দিনের মধ্যেই বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন তৈরি করা বাধ্যতামূলক। পরেরটা হচ্ছে যে আইকিউ কতর নিচে থাকলে মানসিক প্রতিবন্ধী ধরা হয়ে থাকে? তাহলে আইকিউ যদি 70-এর নিচে থাকে, 70-এর নিচে থাকে, তাহলে সেটাকে মেন্টালি হ্যান্ডিক্যাপড বলা হয়ে থাকে। তারপরে প্রশ্ন, যে ইয়াহু কারা ডেভেলপড করেন? এটা 2015 প্রশ্ন। তাহলে ইয়াহু ডেভেলপ করেছিলেন যে ডেভিড ফিলো ও জেরি ইয়াং। তারপরে যে জেট বিমান নিম্ন স্ট্র্যাটোস্ফিয়ারে সহজে উড়ে কেন? তাহলে জেট বিমান এটা হচ্ছে এই স্তরে কোনো আবহাওয়া জনিত ঝামেলা থাকে না, তাই এই স্তরে কে শান্তমণ্ডল বলা হয়ে থাকে। তাহলে অপশান ডি সবগুলোই হবে, যে মেঘের অভাব, জলীয় বাষ্পের অভাব এবং ভার্টিক্যাল উইন্ডের অভাব, তাই জন্য এটা শান্ত পরিবেশ থাকে, তাই জন্য উড়তে সুবিধা হয় এই স্তরে। নেক্সট প্রশ্ন, যে তালমাট ড্যাম কোন নদীর উপর অবস্থিত? তালমাট ড্যাম কোন নদীর উপর অবস্থিত? এটা হচ্ছে কৃষ্ণা নদী। কৃষ্ণা নদীতে হচ্ছে অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক এর প্রধান নদী। নেক্সট 75 নম্বর প্রশ্ন, যে ডুমা কোন দেশের পার্লামেন্ট? ডুমা হচ্ছে রাশিয়ার পার্লামেন্ট হচ্ছে ডুমা। রাশিয়া ইউরেশিয়ার দেশ। তাহলে হচ্ছে যে রাশিয়ার আইনসভার সর্বনিম্ন কক্ষকে সরকারিভাবে স্টেট ডুমা বলা হয়। পরের প্রশ্ন, যে সিকিম কবে পূর্ণাঙ্গ রাজ্য হয়েছিল? সিকিম হয়েছিল 1975 সালে। অপশান সি রাইট অ্যান্সার। ভারতের সংবিধানের 36তম সংশোধনীর মাধ্যমে সিকিম ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে স্বীকৃত হয়। সিকিম আছে ভারতের এই জায়গাটাতে। পরে হচ্ছে সেবি এর পুরো নাম কি? সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এটি হচ্ছে সেবি এর ফুল ফর্ম। নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত? নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা হচ্ছে 15, 5+10। রাষ্ট্রসংঘের এই সবচেয়ে শক্তিশালী কমিটিতে মোট 15টি সদস্য দেশ থাকে। পরেরটা হচ্ছে যে নাটো এর সদর দপ্তর কোথায়? নাটো ব্রাসেলস বেলজিয়ামে অবস্থিত। তাহলে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস, নাটো এর হেডকোয়ার্টার। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া কবে ন্যাশনালাইজ হয়? তাহলে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া 1955 সালে ন্যাশনালাইজ হয়েছিল। এটা জাতীয়করণ হয়ে আধুনিক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নামে আত্মপ্রকাশ করেছিল।
তাহলে যেটা বর্তমানে এখন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। বিশ্ব সুনামি সচেতনতা দিবস কবে পালিত হয়ে থাকে? বিশ্ব যে ওয়ার্ল্ড সুনামি দিবস কবে পালিত হয়ে থাকে? এটা হচ্ছে 5ই নভেম্বর। সামুদ্রিক ভূমিকম্প ও জলোচ্ছ্বাস থেকে জীবন বাঁচাতে রাষ্ট্রসংঘ এই দিনটি সচেতনতার জন্য পালন করে। পরেরটা হচ্ছে যে জয়প্রকাশ নারায়ণ এর মৃত্যু কবে হয়েছিল? জয়প্রকাশ নারায়ণের মৃত্যু কবে হয়েছিল? লোকনায়ক নামে পরিচিত এই মহান সমাজসেবী ও স্বাধীনতা সংগ্রামী 1979 সালে প্রয়াত হন তিনি। তাহলে 1939 সালে জরুরি অবস্থার পর। পরের প্রশ্ন যে আগ্রা দুর্গের প্রাথমিক কাঠামো কে নির্মাণ করেন? তাহলে আগ্রা দুর্গের প্রাথমিক কাঠামো আকবর নির্মাণ করেছিলেন, সর্বশ্রেষ্ঠ মুঘল সম্রাট। যদিও শাহজাহান ভেতরে অনেক কাজ করেছিলেন, তবে এই লাল বেলে পাথরের দুর্গের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আকবরই। তাহলে আকবর কারেক্ট অ্যান্সার। তারপর হচ্ছে ইস্ট তিমুর কোন মহাদেশে অবস্থিত? ইস্ট তিমুর যেতে পাচ্ছেন ছবিতে, তাহলে এটি অবস্থিত ইউরোপ, পশ্চিমের মহাদেশ। পরেরটা হচ্ছে 20 দফা অর্থনৈতিক কর্মসূচি কবে ঘোষণা করা হয়? 20 দফা অর্থনৈতিক কর্মসূচি 1975 সালে জরুরি অবস্থার সময়। ইউরোপীয় ইউনিয়নের কতগুলো মেম্বার স্টেট আছে? তাহলে ইউরোপীয় ইউনিয়ন এর মেম্বার স্টেট হচ্ছে 30টি। অপশান সি রাইট অ্যান্সার। 2016 সালের প্রশ্ন অনুযায়ী উত্তর 28, তবে ব্রেক্সিট এর নাম পরিবর্তনের সদস্য সংখ্যা বর্তমানে এখন 27। প্রশ্নের উত্তর 2016 সালে এটার দিয়েছিল 28, অতএব অপশান এটা রাইট অ্যান্সার হবে। ইউরোপীয় ইউনিয়নের যে ওয়ার্কিং ক্যাপিটাল সেটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে ব্রাসেলস বেলজিয়ামে অবস্থিত। পরের প্রশ্ন হচ্ছে যে ইউরো মুদ্রা কবে থেকে কার্যকর হয়েছিল? ইউরো মুদ্রা 1999 সাল থেকে কার্যকর হয়েছিল। ব্যাংকিং ও ইলেকট্রনিক্স পেমেন্টের জন্য 1999 সালে ইউরো কার্যকর হয়েছিল। তেহেরি ড্যাম কোন নদীর অবস্থিত? তেহেরি ড্যাম অবস্থিত হচ্ছে ভাগীরথী নদীর উপর, উত্তরাখণ্ডের প্রধান নদী যেটা তেহেরি বাঁধ। তাহলে ভারতের সবচেয়ে উঁচু এই ড্যামটি উত্তরাখণ্ডের ভাগীরথী নদীতে অবস্থিত। পরের প্রশ্ন 2015 সালের 100তম সংবিধান সংশোধনী কি সম্পর্কিত? সেটা হচ্ছে যে ল্যান্ড বাউন্ডারি বা স্থল সীমান্ত চুক্তি সম্পর্কিত। এই ঐতিহাসিক সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় সম্পন্ন হয়েছিল। পরের প্রশ্ন যে জাতীয় মানবাধিকার কমিশনের প্রথম চেয়ারপারসন কে ছিলেন? প্রথম চেয়ারপারসন ছিলেন রঙ্গনাথ মিশ্র। সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঙ্গনাথ মিশ্র ছিলেন এই কমিশনের প্রথম প্রধান। তো এটা 2016 সালের প্রশ্ন। তারপরটা হচ্ছে যে সার্গাসো সাগর কোন মহাসাগরে অবস্থিত? সার্গাসো সাগর এটা হচ্ছে উত্তর আটলান্টিকে অবস্থিত। শৈবালের জন্য এটা বিখ্যাত, শৈবালের ছবি আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর হচ্ছে যে ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি? ইন্দোনেশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুপিয়া। রুপিয়া হচ্ছে ইন্দোনেশিয়ার মুদ্রা। পরেরটা হচ্ছে SAFF কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হবে ফুটবল খেলার সঙ্গে যুক্ত। এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আয়োজিত সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট এটি। তারপরে হচ্ছে ভিতরকণিকা অভয়ারণ্য কোথায় অবস্থিত? ভিতরকণিকা অভয়ারণ্য আপনারা পুরো ভারতের ম্যাপের মধ্যে যেটা হাইলাইট করা আছে সেটার নাম আপনারা অবশ্যই জানেন, সেটা হচ্ছে ওড়িশা। অপশান বি রাইট অ্যান্সার। তাহলে ওড়িশার এই ম্যানগ্রোভ অরণ্যটি বিশাল আকৃতির লবণাক্ত জলের কুমির থাকার জন্য এটা বিখ্যাত, ভিতরকণিকা অভয়ারণ্য। আপনারা দেখতেই পাচ্ছেন ছবিতে। পরেরটা আয়তনের দিক থেকে ইউএসের বৃহত্তম স্টেট কোনটি? আয়তনের দিক থেকে ইউএসএ বৃহত্তম স্টেট হচ্ছে যে আলাস্কা। বরফে ঢাকা আলাস্কা হলো আমেরিকার সবচেয়ে বড় প্রদেশ, যা তারা রাশিয়া থেকে এটা কিনেছিল। পরেরটা হচ্ছে যে কোনটি জাতীয় সংঘের বা ইউনিয়ন প্রধান অঙ্গ নয়? এটা হচ্ছে ILO আন্তর্জাতিক শ্রম সংস্থা। অপশান ডি রাইট অ্যান্সার। ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন সেটা হচ্ছে যে বিশেষায়িত সংস্থা, স্পেশালাইজড এজেন্সি। এটি জাতিসংঘের মূল 6টি অঙ্গের অংশ নয়। পরেরটা হচ্ছে যে সঞ্জয় দত্ত কোন আইনের অধীনে
ডিটেইন বা আটক ছিলেন? এটা 2016 সালের প্রশ্ন। এটা হবে টাডা, TADA, টাডা, সন্ত্রাসবাদ বিরোধী আইন। তাহলে 1993 সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় অবৈধ অস্ত্র রাখার জন্য তাকে টাডা, TADA আইনে গ্রেফতার করা হয়। তাহলে এরকমও প্রশ্ন পরীক্ষায় দিয়ে দেয়। পরের প্রশ্নটা হচ্ছে যে পঞ্চায়েতকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? তখন ছিলেন PV নরসিমহা রাও, অপশান সি সঠিক উত্তর। 1992 সালে 73তম সংবিধান সংশোধনীর সময় PV নরসিমহা রাও দেশের প্রধানমন্ত্রী তখন ছিলেন, অপশান সি সঠিক উত্তর। পরেরটা হচ্ছে যে মাইকেল ও ডায়ারকে কে হত্যা করেছিলেন? মাইকেল ও ডায়ারকে হত্যা করেছিলেন উধম সিং। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে 1940 সালে লন্ডনে গিয়ে উধম সিং, তাহলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের যে গুলি চালানোর যে হুকুম দিয়েছিলেন তিনি ছিলেন ও ডায়ার। তো তিনি বিনা কারণে মানুষের উপর গুলি চালানোর হুকুম দিয়েছিলেন ইংরেজ পুলিশকে, তার ফলে সেখানে অসংখ্য মানুষ মারা গিয়েছিল। সেই ও ডায়ার যখন ইংল্যান্ডে চলে যায়, তখন ভারতের উধম সিং তখন ইংল্যান্ডে গিয়ে ও ডায়ার, জেনারেল যে ও ডায়ার, তার বুকে গুলি শ্যুট করে এবং তাকে সেখানেই মেরে ফেলে, প্রতিশোধ নিয়ে নেয়। তাহলে অপশান বি সঠিক উত্তর। ভারত সরকার কোন দেশ থেকে ভারতীয়দের সরানোর জন্য অপারেশন রাহাত পরিচালনা করেছিলেন? তাহলে 2015 সালে যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেন থেকে ভারতীয়দের নিরাপদে দেশে ফেরানোর অভিযানে একটি চালু করেছিলেন, সেটা হচ্ছে যে অপশান বি রাইট অ্যান্সার, ইয়েমেন থেকে ফেরানোর জন্য। আন্তর্জাতিক অপরাধ আদালত ICC রোম সংবিধি কবে কার্যকর হয়েছিল? তাহলে এটা কার্যকর হয়েছিল 2002 সালে, যে এই চুক্তির মাধ্যমে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে আন্তর্জাতিক অপরাধ আদালত তৈরি হয় 2002 সালে। পরের প্রশ্ন, এটা হচ্ছে যে গোয়া কবে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়? 1987 সালে এটা পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পেয়েছিল, ভারতের 25তম রাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছিল। টুইটার কবে লঞ্চ করা হয়? টুইটার লঞ্চ করা হয়েছিল 2006 সালে। নোভক জোকোভিচ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? তিনি যুক্ত ছিলেন টেনিস খেলার সঙ্গে। তাহলে সার্বিয়ার এই কিংবদন্তি খেলোয়াড় বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ লং টেনিস চ্যাম্পিয়ন ছিলেন। পরের প্রশ্ন হচ্ছে যে মীরা নায়ার কিসের সঙ্গে যুক্ত ছিলেন? মীরা নায়ার যুক্ত ছিলেন ফিল্ম মেকিংয়ের সঙ্গে। তাহলে ফিল্ম মেকিংয়ের সঙ্গে তিনি যুক্ত ছিলেন, অপশান সি রাইট অ্যান্সার, চিত্র পরিচালক। 2018 সালে ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 2016 সালের প্রশ্ন এটা। এটা 2018 হবে, ভুল, প্রিন্টিং মিস্টেক। না, 2000 এটা 16 সালেই, কিন্তু এটা হয়েছিল না, এটা হবে, এইটা মিস্টেক আছে, হবে, এটা হবে। তাহলে রাশিয়া, অপশান বি রাইট অ্যান্সার। পরেরটা হচ্ছে যে অমৃত শেরগিল কিসের জন্য বিখ্যাত ছিলেন? তিনি ছিলেন চিত্রশিল্পী, অপশান এ রাইট অ্যান্সার। পরেরটা হচ্ছে যে পেরিয়ার নামে কে পরিচিত ছিলেন? পেরিয়ার নামে পরিচিত ছিলেন দক্ষিণ ভারতের সামাজিক ন্যায় বিচার ও আত্মসম্মান আন্দোলনের সেলফ রেসপেক্ট মুভমেন্টের জন্য EV রামস্বামী। তাহলে EV রামস্বামী নাইকার, এটা অপশান বি রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা হচ্ছে যে দাদাসাহেব ফালকে পুরস্কার কবে শুরু হয়? 1969 সালে শুরু হয়েছিল দাদাসাহেব ফালকে। কম্পিউটার বিজ্ঞানের জনককে? কম্পিউটার বিজ্ঞানের জনক হলেন অ্যালান টিউরিং হবে, অপশান বি রাইট অ্যান্সার। পরেরটা হচ্ছে যে কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়? ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয়ে থাকে। 1,88,000 হ্রদ সেখানে ছড়িয়ে আছে। পরেরটা হচ্ছে বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালিত হয়ে থাকে? সেটা 3রা মার্চ, অপশান বি রাইট অ্যান্সার। রজার ফেদেরার কোন দেশের নাগরিক ছিলেন? তাহলে রজার ফেদেরার সুইজারল্যান্ড, অপশান সি রাইট অ্যান্সার। পরেরটা হচ্ছে যে কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? 1862। এটি ভারতের সবচেয়ে পুরনো হাইকোর্ট, যা 1862 সালে 1 জুলাই প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, যে পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ব্যবধান কত হতে পারবে? তাহলে 6 মাস। তাহলে 6 মাসের বেশি ব্যবধান কিন্তু হবে না।
রাজা রবি বর্মা কে ছিলেন? তিনি ছিলেন একজন শিল্পী বা চিত্রশিল্পী, তিনি ছবি আঁকতেন। পরেরটা হচ্ছে যে সানা কোন দেশের সংবাদ সংস্থা? সানা যেটা পেপার, সেটা কোন দেশ থেকে হয়েছিল? সেটা কোন দেশ থেকে? এটা হচ্ছে সিরিয়া দেশের সংবাদ মাধ্যম। তারপর এটা হচ্ছে হার্বার্ট কার্ভ কিসের সাথে সম্পর্কিত? হার্বার্ট কার্ভ সম্পর্কিত ছিলেন গ্লোবাল ওয়েল প্রোডাকশন যেটা গ্লোবাল ওয়েল প্রোডাকশন এর সঙ্গে সম্পর্কিত। অপশান বি রাইট অ্যান্সার। তারপরে হচ্ছে ডাইনোসরের বিলুপ্তি প্রায় কত বছর আগে হয়েছিল? ডাইনোসরের বিলুপ্তি হয়েছিল প্রায় 65 মিলিয়ন, মানে প্রায় 6.5 কোটি বছর আগে। 65 মিলিয়ন বা প্রায় 6.5 কোটি বছর আগে ডাইনোসরের বিলুপ্তি হয়েছিল। অপশান সি সঠিক উত্তর। পরেরটা হচ্ছে যে ভুটানের জাতীয় পশু কি? ভুটানের জাতীয় পশু হচ্ছে যে টাকিন হচ্ছে ভুটানের জাতীয় পশু। পরেরটা হচ্ছে যে ভারত কত সালে প্রথম অলিম্পিক হকি গোল্ড জিতে? 1928 সালে, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে। 2017 সালের প্রশ্ন, সেটা হচ্ছে চুকার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে সি পোলো খেলার সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, কোন ধারাটি পরিবেশ রক্ষার কথা বলে? তাহলে পরিবেশ রক্ষার কথা বলে ধারা 48A বা 48 ক, এটা পরিবেশ রক্ষার কথা বলা থাকে। পরেরটা হচ্ছে ফেডারেশন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ফেডারেশন কাপ টেনিস খেলার সঙ্গে যুক্ত, এটা অপশান সি রাইট অ্যান্সার। ছবি দেখতে পাচ্ছেন। তারপরটা হচ্ছে যে কোন কমিশন পাঞ্জাব ও হরিয়ানার বিভাজনের সুপারিশ করেছিল? পাঞ্জাব এবং হরিয়ানার যে বিভাজন, সেটা কোন কমিশন? এটা করেছিল যে সাহা কমিশন। 1966 সালে জে.সি. সাহা এর নেতৃত্বে তৈরি হয় এই কমিশন। ভাষার ভিত্তিতে পাঞ্জাব ভেঙে হরিয়ানা রাজ্য গঠনের নির্দেশ দেন তিনি। তারপর এটা হচ্ছে যে ডক্টর বি.আর. আম্বেদকরের মতে সংবিধানের হার্ট অ্যান্ড সোল, হৃদয় এবং আত্মা কোনটি? ধারা আর্টিকেল 32 মৌলিক অধিকার খর্ব হলে সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার দেই। ধারা আর্টিকেল 32 সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, তাই এটি সংবিধানের প্রাণ। তারপর এটা হচ্ছে ক্যাবিনেট মিশন প্ল্যানে কিসের কথা বলা হয়েছিল? ক্যাবিনেট মিশন প্ল্যানে যুক্তরাষ্ট্র বা ইউনিয়ন অফ ইন্ডিয়া এর কথা বলা হয়েছিল। 1946 সালের এই প্ল্যানে ভারতকে খণ্ডিত না করে শক্তিশালী কেন্দ্রসমূহ একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো বা ইউনিয়ন তৈরি প্রস্তাব দিয়েছিল। পরের প্রশ্ন, যে 2017 সালের লিগনাইট কয়লার বৃহত্তম উৎপাদক রাজ্য কোনটি? লিগনাইট কয়লা হচ্ছে তামিলনাড়ু হবে সঠিক উত্তর। তামিলনাড়ুর নেভেলিতে খনিতে লিগনাইট কয়লা পাওয়া যায়। পরেরটা হচ্ছে যে আয়নোস্ফিয়ারের নিচের স্তরকে কি বলা হয়? আয়নোস্ফিয়ারের নিচের স্তরকে বলা হয় যে থার্মোস্ফিয়ার। তারপরটা হচ্ছে মেসোস্ফিয়ারের ঠিক উপরে এবং এক্সোস্ফিয়ারের ঠিক নিচে থাকা উত্তপ্ত স্তরটি হলো থার্মোস্ফিয়ার, এর মধ্যে রয়েছে আয়নোস্ফিয়ার স্তর। তারপরে প্রশ্ন, যে আর্দ্রতা কিসের ফল? আর্দ্রতা হচ্ছে যে বায়ুর জলীয় বাষ্পের ফলাফল, এটা ওয়াটার ভেপার। গ্লোবাল পিস ইন্ডেক্স 2010-এ ভারতের র্যাঙ্ক কত ছিল? গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের গ্লোবাল র্যাঙ্ক ছিল 128তম। অপশান সি রাইট অ্যান্সার। পরেরটা হচ্ছে যে তেলেঙ্গানা ইস্যু কমিটির প্রধান কে ছিলেন? তেলেঙ্গানা ইস্যু কমিটির প্রধান ছিলেন বি.এন. কৃষ্ণন, রাইট অ্যান্সার হবে। পরেরটা হচ্ছে যে 2010 সালে গান্ধীজির চিতাভস্ম কোথায় বিসর্জন দেওয়া হয়েছিল? ভারত মহাসাগরে। তার মৃত্যুর অনেক বছর পর 2010 সালে দক্ষিণ আফ্রিকার ডারবানের কাছে ভারত মহাসাগরে জলে তার চিতাভস্ম ভাসানো হয়। তারপর এটা হচ্ছে ইউপিএসসি কার অনুমোদনে রাজ্যের হয়ে কাজ করতে পারে? এটা হচ্ছে রাষ্ট্রপতির অনুমোদনে। তারপরটা হচ্ছে যে পরেরটা 51 ক ধারা কোন অংশের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে অপশান সি রাইট অ্যান্সার, পার্ট চতুর্থ ক, মানে সংবিধানের 51 ধারার নাগরিকদের 11টি মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে, ফান্ডামেন্টাল যে ডিউটিস। ইউরোপের ককপিট কোনটি? ইউরোপের ককপিট হচ্ছে বেলজিয়াম, এটি একটি দেশ। ভার্জিন আইল্যান্ড কাদের অধীনস্থ? এটা হচ্ছে ইউএস বা আমেরিকা, ইউনাইটেড স্টেটস এর অধীনস্থ এই আইল্যান্ডটি। মানে ক্যারিবিয়ান সাগরে অবস্থিত এই দ্বীপপুঞ্জটি ব্রিটিশ এবং মার্কিন এই দুই ভাগে বিভক্ত। পরের প্রশ্নটা হচ্ছে যে সুপিরিয়র কোর্টের আদেশকে কি বলে যা
পাবলিক কমিটি পালন করতে বাধ্য করে। এটা হচ্ছে যে সরকারি কর্তারা নিজ দায়িত্ব পালন না করলে কোর্ট এই ম্যান্ডামাস বা পরমাদেশ জারি করে। ম্যান্ডামাস বা পরমাদেশ জারি করে, এটাকে ম্যান্ডামাস বলা হয়। তাহলে অপশান বি রাইট অ্যান্সার হবে। নেক্সট 140 নম্বর প্রশ্ন, যে বলবন্ত রায় মেহতা কমিটি কবে গঠিত হয়? তো এই কমিটি ভারতের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালুর সুপারিশ করেছিলেন 1957 সালে। অপশান এ রাইট অ্যান্সার হবে। তারপরে সংবিধান কে গ্রহণ করেছিল? সংবিধান গণপরিষদ। অপশান এ রাইট অ্যান্সার। যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির গণপরিষদ সেটা গ্রহণ করেছিল। পরের প্রশ্ন হচ্ছে যে সত্যার্থ প্রকাশ বইটি লেখককে? তার দয়ানন্দ সরস্বতী, আর্য সমাজের প্রতিষ্ঠাতা যিনি, তিনি সত্যার্থ প্রকাশ লিখেছিলেন। পরের প্রশ্ন, যে সঙ্গীত নাটক একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়? 1953 সালে সঙ্গীত নাটক একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতের কলা, সঙ্গীত ও নাটকের উন্নতির জন্য 1953 সালে এটি প্রতিষ্ঠিত হয়। বিখ্যাত তবলাবাদক কে ছিলেন? কোন অপশানটি ঠিক হবে? তাহলে অপশান এ রাইট অ্যান্সার। আহমেদ জান থেরাকোয়া তবলা শিল্পী ছিলেন তিনি। আহমেদ জান থেরাকোয়া ভারতের অন্যতম শ্রেষ্ঠ কিংবদন্তি তবলাবাদক ছিলেন। ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্য? ভারতনাট্যম তামিলনাড়ু, দক্ষিণের রাজ্য, ভারতের দক্ষিণের রাজ্য। তারপর একটা পরের প্রশ্ন হচ্ছে, গঙ্গা নদীর পরিষ্কার কর্মসূচি কোন দেশের সাথে কোলাবরেট করেছে? কোন দেশের সঙ্গে কোলাবরেট করেছে? মানে গঙ্গা দূষণ কমাতে জার্মানি ভারতকে প্রযুক্তিগত ও আর্থিক সাহায্য প্রদান করে। তাই জার্মানি, অপশান বিটা সঠিক উত্তর হবে। পরেরটা হচ্ছে, আরব স্প্রিং কোথায় শুরু হয়েছিল? আরব স্প্রিং হচ্ছে তিউনিশিয়া উত্তর আফ্রিকা দেশ থেকে। তাহলে 2010 সালে তিউনিশিয়ার স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এই গণবিক্ষোভ শুরু হয়। পরের প্রশ্নটা হচ্ছে যে NAFTA নাফটা কারা সেট আপ করেছিলেন? নাফটা সেট আপ করেছিলেন বিল ক্লিন্টন, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এটি স্থাপন করেছিলেন। ভারতের দ্বিতীয় দীর্ঘতম সড়কপথ কোনটি? ভারতের দ্বিতীয় দীর্ঘতম সড়কপথ হচ্ছে NH2। অপশান বি হবে রাইট অ্যান্সার, NH2। বর্তমানে নাম পাল্টেছে, দিল্লি থেকে কলকাতা বিস্তৃত NH2 ছিল দ্বিতীয় দীর্ঘতম। ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য কোনটি? ভারতের সবথেকে কম মানুষ বসবাস করে কোন রাজ্যে? সেটা হচ্ছে সিকিম। এটা 2017 সালের প্রশ্ন। 2011 সালের সেন্সাস অনুযায়ী সিকিম জনসংখ্যা ভারতের সব রাজ্যের মধ্যে সবথেকে কম। তারপর এটা হচ্ছে যে ভারতের প্রবর্তিত প্রথম প্ল্যান্টেশন ক্রপ, বাগিচা ফসল এক কথায় কোনটি? প্ল্যান্টেশন ক্রপ। তাহলে সেটি হবে কফি হবে প্ল্যান্টেশন ক্রপ। অপশান বি রাইট অ্যান্সার। পরেরটা হচ্ছে যে সোলো বইটি লেখককে? সোলো মানে একাই। বইটি লেখক কে ছিলেন? রানা দাশগুপ্ত, ব্রিটিশ ভারতীয় লেখক রানা দাশগুপ্ত। তারপরে এটা হচ্ছে গ্যাডম্যান জেসাস বইটি লেখক কে? এটা হচ্ছে ফিলিপ পুলম্যান ছিলেন ইংরেজি লেখক। বইটি ফিলিপ পুলম্যানের সাথে লেখা একটি অত্যন্ত জনপ্রিয় ও বিতর্কিত উপন্যাস। পরের প্রশ্ন হচ্ছে যে সারনাথ বুদ্ধের জীবনের কোন বিষয়ের সাথে সম্পর্কিত? এটি হচ্ছে প্রথম ধর্মপ্রচার, ধর্মচক্র প্রবর্তন এক কথায়। গৌতম বুদ্ধ জ্ঞান লাভের পর তার সারনাথে প্রথম 5 জন শিষ্যকে এটা হচ্ছে ধর্মোপদেশ দেন, এটাকেই সারনাথ বলা হয়। তাহলে অপশান সি সঠিক উত্তর। কোন সংস্থাটি প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে আছে? এটি আছে 1999 সালের ভার্সাই চুক্তির মাধ্যমে এই আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO মানে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। পরের প্রশ্ন, জাতিসংঘের কোন অঙ্গটি এখন কার্যকর? এটা হচ্ছে যে স্ট্যাটিস্টিক কাউন্সিল। 1994 সালের পালাও স্বাধীন হওয়ার পর থেকে এই স্ট্যাটিস্টিক কাউন্সিলের কাজ শেষ হয়ে যায়, ক্লোজড হয়ে যায়। পরের প্রশ্ন হচ্ছে যে ইউটোপিয়া বইটি কে লিখেছিলেন? ইউটোপিয়া ওটা হচ্ছে থমাস মোর, ইংরেজ দার্শনিক, তিনি লিখেছিলেন যে একটি কাল্পনিক নিখুঁত ও আদর্শ সমাজের কথা বর্ণনা করেছেন তিনি।
প্রথম সংবাদপত্র কোথায় শুরু হয়? প্রথম সংবাদপত্র শুরু হয়েছিল চীন দেশে শুরু হয়েছিল এটা। তারপরে 159 নম্বর প্রশ্ন, অ্যারিস্টটল কার পরে জীবিত ছিলেন? অ্যারিস্টটল হচ্ছে প্লেটো মানে হচ্ছে দর্শনের গুরু, শিষ্য, যিনি হচ্ছে যে পরম্পরা হলো যে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল এবং আলেকজান্ডার। পরেরটা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 সালে 1 সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 সালে। ওয়াটারলুর যুদ্ধ কবে হয়? ওয়াটারলুর যুদ্ধ হয়েছিল 1815 সালে। 1815 সালে এই বিখ্যাত যুদ্ধ ফরাসি সম্রাট নেপোলিয়ন চূড়ান্তভাবে পরাজিত হয়েছিলেন। তারপরে 162 নম্বর, আমেরিকার সিভিল ওয়ারের সময় প্রেসিডেন্ট কে ছিলেন? আমেরিকার সিভিল ওয়ারের সময় প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন, 16 প্রেসিডেন্ট, মানে 16তম প্রেসিডেন্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে যে টেনিস কোর্ট শপথ কিসের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে ফ্রেঞ্চ বিপ্লবের সঙ্গে সম্পর্কিত। কোনটি ভারতের প্রধান বন্দর? ভারতের প্রধান বন্দর হচ্ছে সবগুলি। এটা হচ্ছে যে ভারতের 13টি প্রধান বা মেজর সামুদ্রিক বন্দরের মধ্যে এই 3টি পড়ে, প্রধান 13টির মধ্যে। তাহলে এন্নোর তামিলনাড়ুর বন্দর, ওড়িশার বন্দর হচ্ছে পারদ্বীপ এবং আন্দামানের বন্দর হচ্ছে পোর্ট ব্লেয়ার, 3টি প্রধান। তাহলে অপশান ডি রাইট অ্যান্সার সবগুলি। ভারতের বিদ্যুৎ উৎপাদনে কোনটি সর্বোচ্চ? বিদ্যুৎ বা কারেন্ট উৎপাদনের ক্ষেত্রে সর্বোচ্চ হচ্ছে তাপবিদ্যুৎ, কয়লা পুড়িয়ে তৈরি হয়, যেটা প্রায় 60 থেকে 65% আসে কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ থেকে। পরেরটা হচ্ছে যে ইন্দিরা আবাস যোজনা ব্যয় কেন্দ্র ও রাজ্য কিভাবে ভাগ করে? ইন্দিরা আবাস যোজনা তাহলে 75:25, মানে কেন্দ্র 75 দেয় আর 75% আর রাজ্য দেয় 25%। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5 জুন বা 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়ে থাকে। তাহলে পরিবেশ সুরক্ষার সচেতনতা বাড়াতে 1973 সালে বিশ্বজুড়ে এই দিনটি পালন করা হয়। ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ডুরান্ড কাপ অবশ্যই ফুটবল খেলার সঙ্গে যুক্ত। পরেরটা হচ্ছে যে ওয়াল স্ট্রিট কোথায়? ওয়াল স্ট্রিট হচ্ছে নিউ ইয়র্ক, আমেরিকার নিউ ইয়র্ক শহরে ওয়াল স্ট্রিট অবস্থিত। মানস অভয়ারণ্য কোথায় অবস্থিত? মানস অভয়ারণ্য অবস্থিত আসামের উত্তর পূর্ব রাজ্যের অবস্থিত আসামে মানস অভয়ারণ্য। তাহলে আসামের মানস ন্যাশনাল পার্ক বাঘ এবং একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। 171 নম্বর প্রশ্ন, ইউরোপের ককপিট কোনটি? ইউরোপের ককপিট হচ্ছে বেলজিয়ামকে বলা হয় ইউরোপের ককপিট। এটা হচ্ছে একটি দেশ। তাহলে কোন গ্রামটি ভারতের সংস্কৃত গ্রাম? তাহলে কোন গ্রামটি? এটা হচ্ছে যে মাত্তুর, কর্ণাটকের একটি গ্রাম। কর্ণাটকের এই মাত্তুর গ্রামের প্রতিটি মানুষ রোজকার কথা বলার জন্য সংস্কৃত ভাষা ব্যবহার করেন। তাহলে এটা একটি সংস্কৃত গ্রাম, নামটা হচ্ছে সংস্কৃত গ্রাম। তারপর এটা হচ্ছে ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ILO মানে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, জেনেভা, সুইজারল্যান্ড। জাতিসংঘের কয়টি অফিসিয়াল ভাষা আছে? জাতিসংঘের অফিসিয়াল ভাষা হচ্ছে 6টি, ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, আরবি, রুশ এবং চীনা, ম্যান্ডারিন। পরেরটা হচ্ছে যে পেলু কাদের ডাকনাম? পেলু ডাকনাম ছিল ফ্রেঞ্চ সোলজারদের, ফ্রেঞ্চ আর্মি বা ফ্রেঞ্চ সোলজারদের নাম ছিল পেলু। মালয়েশিয়ার পার্লামেন্টের নাম কি? মালয়েশিয়ার পার্লামেন্টের নাম হচ্ছে যে মজলিস, আইনসভা। তারপর এটা হচ্ছে অস্ট্রেলিয়ার রাজধানী কোনটি? অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে যে ক্যানবেরা রাজধানী, অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। পরের প্রশ্ন যে সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? এটা হচ্ছে পোর্ট ব্লেয়ার, আন্দামানে অবস্থিত সাভারকর। তারপরে হচ্ছে নর্থ সেন্ট্রাল রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা এলাহাবাদ, বর্তমানে প্রয়াগরাজ। নর্থ সেন্ট্রাল রেলওয়ে, 2018 সালের প্রশ্ন এটা। ভারতের দীর্ঘতম জাতীয় মহাসড়ক কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় মহাসড়ক হচ্ছে NH44। NH44 মানে হচ্ছে শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত NH44। পরেরটা হচ্ছে যে পাকিস্তান ও আফগানিস্তানের বর্ডার লাইন কোনটি? পাকিস্তান আফগানিস্তান হচ্ছে ডুরান্ড লাইন, অপশান বি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে মিল্লি কোন দেশের পার্লামেন্ট? এটা হচ্ছে আফগানিস্তানের পার্লামেন্ট, দক্ষিণ এশিয়া থেকে। ইটালির মুদ্রার নাম হচ্ছে ইউরো। নেক্সট প্রশ্ন, মায়ানমারের মুদ্রার নাম কেয়াট। ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি? ভারতের জাতীয় জলজ প্রাণী হচ্ছে
ডলফিন গঙ্গেয় শুশুক, যেটা কথায় ডলফিন নয়, এটা গাঙ্গেয় শুশুক, গঙ্গার নদীর যে ডলফিন, এটা নদীর ডলফিন এক কথায় গঙ্গেয় শুশুক। বুলগেরিয়ার রাজধানী কোনটি? বুলগেরিয়ার রাজধানী হচ্ছে যে সোফিয়া, বুলগেরিয়ার রাজধানী সোফিয়া। নেক্সট প্রশ্ন হচ্ছে মানুষ প্রকৃতির বিচারে এক রাজনৈতিক প্রাণী, এটি কার উক্তি? এটি উক্তি দিয়েছিলেন যে অ্যারিস্টটল, গ্রিক চিন্তাবিদ অ্যারিস্টটল। প্লেইং ইটস মাই ওয়ে কার আত্মজীবনী? এটা সচিন টেন্ডুলকারের। আইডেন্টিটি অ্যান্ড ভায়োলেন্স বইটি কার লেখা? আইডেন্টিটি অ্যান্ড ভায়োলেন্স বইটি লিখেছিলেন অমর্ত্য সেন, নোবেলজি অর্থনীতিবিদ। পরের প্রশ্ন হচ্ছে যে এলিফ্যান্ট ফেস্টিভ্যাল কোথায় হয়? এলিফ্যান্ট ফেস্টিভ্যাল হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই হয় এলিফ্যান্ট ফেস্টিভ্যাল। পরের প্রশ্ন বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? ইলিয়াস শাহ, বাংলার প্রথম শাসক। তারপর প্রশ্ন বাংলার ভয়াবহ দুর্ভিক্ষ কবে হয়েছিল? 1943 সালে, পঞ্চাশের যে মনমন্ত্র, এটা 1350 সালে, 1350 সালে এটা বঙ্গাব্দ, ইংরেজি হচ্ছে 1943। বাংলায় এই মর্মান্তিক 50-এর মনমন্ত্র নামে পরিচিত। পরেরটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে কবে রাজ্যে পরিণত হয়েছিল? 1950 সালে প্রজাতন্ত্র দিবস পালনের দিন পশ্চিমবঙ্গ একটি রাজ্য পরিণত হয়েছিল 26শে জানুয়ারি। ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত? এটা হচ্ছে লন্ডনে অবস্থিত, যুক্তরাজ্যের রাজধানী। ভলিবল খেলার সঙ্গে যুক্ত শব্দ কোনটি? এটা হচ্ছে স্পাইকার, আক্রমণকারী খেলোয়াড়, ভলিবল খেলার সঙ্গে যুক্ত। নেক্সট হচ্ছে যে জাতিসংঘের ইউএন কয়টি অফিসিয়াল ভাষা আছে? এটা আমরা আগে বললাম, 6টি অফিসিয়াল ভাষা। ভারতীয় সেনাবাহিনীতে আর্মি কয়টি কমান্ড আছে? এটা হচ্ছে 6টি কমান্ড আছে। ভারতীয় সেনাবাহিনীতে 7টি কমান্ড থাকলেও মূলত এখন 6টি হলো অপারেশন কমান্ড এবং একটি ট্রেনিং এখন বর্তমানে। চন্দননগর কবে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়? চন্দননগর যুক্ত হয়েছিল 1954 সালে ফরাসি শাসন যুক্তির জন্য। ফরাসি শাসন থেকে মুক্ত হয়ে 2 অক্টোবর 1954 সালে এটি ভারতের অন্তর্ভুক্ত হয়। বড় প্রশ্ন যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন? এটা হচ্ছে বার্নেস পিকক, প্রথম প্রধান বিচারপতি বার্নেস পিকক কলকাতার। 1862 সালে কলকাতা হাইকোর্টের স্থাপিত হলে স্যার বার্নেস পিকক এর প্রধান বিচারপতি নিয়োগ হন। পশ্চিমবঙ্গের বিধানসভার মোট আসন সংখ্যা কত? পশ্চিমবঙ্গের বিধানসভার মোট আসন সংখ্যা হচ্ছে 295টি, তার মধ্যে 294টি নির্বাচিত এবং একটি মনোনীত। মোট আসন হচ্ছে 295টি, একটি মনোনীত অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য, বর্তমানে এটি বাদ করা হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির পরামর্শ কোন ভাইসরয় দিয়েছিলেন? ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির পরামর্শ দিয়েছিলেন লর্ড কার্জন, বঙ্গভঙ্গের রূপকার। পরের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল, ফিশিং ক্যাট পশ্চিমবঙ্গের রাজ্য পশু, মেছো বিড়াল। পরেরটা হচ্ছে যে পুনা প্যাক্ট কাদের মধ্যে হয়েছিল? পুনা প্যাক্ট হয়েছিল গান্ধী ও আম্বেদকরের মধ্যে হয়েছিল, দিল্লির অধিকার চুক্তি, যেটা দলিত অধিকার চুক্তি। 1932 সালে দলিতদের পৃথক নির্বাচন ব্যবস্থার বিরুদ্ধে গান্ধীজি ও বাবা সাহেব আম্বেদকরের মধ্যে এই চুক্তি হয়েছিল। 3 নম্বর গান্ধীজির প্রিয় ভজন বৈষ্ণব যন্ত্র কে লিখেছিলেন? এটা লিখেছিলেন যে মীরাবাই। পরের প্রশ্ন হচ্ছে যে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হচ্ছে ওয়াকরানাঙ্গল পরিকল্পনা। আর্থিক জরুরি অবস্থা কে ঘোষণা করতে পারেন? এটা অবশ্যই রাষ্ট্রপতি, অপশন বি রাইট অ্যান্সার। বিশ্বের সবচেয়ে আর্দ্র মহাদেশ কোনটি? এটা হচ্ছে সাউথ আমেরিকা। পরের প্রশ্ন যে ভারত ও লন্ডনের গ্রিনিচ সময়ের ব্যবধান কত? 5 ঘন্টা, 5.5 ঘন্টা এক কথায় গ্রিনিচ মেন টাইম, এবং ভারতের মধ্যে সময় পার্থক্য হচ্ছে এটা হচ্ছে যে সঠিক 5 ঘন্টা এগিয়ে থাকে। গণপরিষদে কবে থেকে কাজ শুরু করে? গণপরিষদ কাজ শুরু করে ডিসেম্বর, যে 9 ডিসেম্বর 1946 সালে, 9 ডিসেম্বর 1946, অপশান এ রাইট অ্যান্সার। বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠা করেন? এটা হবে 1897 সালে প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে কোচবিহার কবে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়? কোচবিহার যুক্ত হয়েছিল 1950 সালে, পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়েছিল। দেশীয় রাজ্য কোচবিহার 1 জানুয়ারি 1950 সালে পশ্চিমবঙ্গের একটি পূর্ণাঙ্গ জেলা হিসেবে যুক্ত হয়েছিল। ভারতের প্রথম বাংলা সংবাদপত্র কোনটি? ভারতের প্রথম বাংলা সংবাদপত্র হচ্ছে সমাচার দর্পণ, প্রথম বাংলা সাপ্তাহিক।
পরের প্রশ্ন, হাওড়া ব্রিজ কবে জনসাধারণের জন্য খোলা হয়েছিল? 1943 সালে উদ্বোধন করা হয়েছিল এবং খোলা হয়েছিল এটা 3রা ফেব্রুয়ারি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। পরের প্রশ্ন, যে পথের পাঁচালী সিনেমাটি কবে মুক্তি পায়? পথের পাঁচালী সিনেমাটি 1955 সালে মুক্তি পেয়েছিল সত্যজিৎ রায়ের পরিচালনায়। এটা একটা মাস্টারপিস চলচ্চিত্র, খুবই বিখ্যাত। ভারতের প্রথম রাজধানী এক্সপ্রেস রুট কী ছিল? ভারতের প্রথম রাজধানী এক্সপ্রেস হাওড়া থেকে দিল্লি। হাওড়া থেকে দিল্লি, অপশান বি রাইট অ্যান্সার। উত্তর পূর্ব ভারতের রুট 1969 সালে 3রা মার্চ চালু হয়েছিল এটা। কিরু জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? এটা হবে চেনাব, অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে, জনসংখ্যা স্থায়ীভাবে হ্রাস পায় কিসের কারণে? জনসংখ্যা স্থায়ীভাবে হ্রাস পায় মৃত্যুহার বা জনসংখ্যা কমে যায়। তাহলে সমাজে মানুষের মৃত্যুহার বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবে মোট জনসংখ্যা স্থায়ীভাবে কমতে থাকে। গ্রহাণু বলয় বা অ্যাস্টেরয়েড বেল্ট কোথায় দেখা যায়? মানে সৌরজগতের মঙ্গল বৃহস্পতি গ্রহের মাঝখানে অসংখ্য পাথরে গ্রহাণু ঘুরে বেড়াচ্ছে, এইটা দেখতে পাচ্ছেন। তাহলে অ্যাস্টেরয়েড বেল্ট দেখতে পাওয়া যায় মঙ্গল এবং বৃহস্পতি গ্রহে, অপশান বি রাইট অ্যান্সার। তারপরে নেক্সট প্রশ্ন, যে হচ্ছে রোহিংটন বরিয়া ট্রফি কিসের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। ভারতের আন্তঃ বিশ্ববিদ্যালয় ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট এই ট্রফি দেওয়া হয়ে থাকে। পরের প্রশ্নটা হচ্ছে, যে অলিম্পিকে সবচেয়ে বেশি পদকজয়ী ক্রীড়াবিদকে? অলিম্পিকে সবচেয়ে বেশি পদকজয়ী ক্রীড়াবিদ হলেন মাইকেল ফেলপস, আমেরিকার সাঁতারু। নেক্সট, জার্মানির সবচেয়ে সামরিক সম্মান কোনটি? জার্মানির সবচেয়ে সামরিক সম্মান হচ্ছে আয়রন ক্রস। পৃথিবীর কক্ষপথের আকার কেমন? পৃথিবীর কক্ষপথের আকার হচ্ছে উপবৃত্তাকার বা ইলিপ্টিক্যাল, উপবৃত্তাকার। নেক্সট প্রশ্ন হচ্ছে, যে সৌর কলঙ্ক বা সানস্পট চক্র কত বছর হয়? তাহলে এটা হচ্ছে 11 বছর। সূর্যের উপরে যে কালো 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 ডট দেখতে পাচ্ছেন, এগুলো সৌর কলঙ্ক। সূর্যের পৃষ্ঠে তৈরি হওয়া কালো দাগ বা সানস্পটগুলো 11 বছর অন্তর বাড়ে এবং কমে, 11 বছর পর পর। পরের প্রশ্ন, সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে আমাদের কে বাঁচায়? তাহলে এটা আমাদের বাঁচায় ওজোন স্তর, অবশ্যই অপশান এ রাইট অ্যান্সার। মহাবিশ্বের বয়স আনুমানিক কত? এটা 13.7 মিলিয়ন বা 1370 কোটি বছর। পরের প্রশ্ন, যে রবীন্দ্র সেতু কোন ধরনের ব্রিজ? একটি হচ্ছে ক্যান্টিলিভার ব্রিজ, 2018 সালের প্রশ্ন এটা। এক প্রান্তে আটকানো ও অন্য প্রান্তে মুক্ত থাকে, এটা ক্যান্টিলিভার ব্রিজ। মানে এক প্রান্ত এদিকে আটকানো থাকবে, অন্য প্রান্ত একটা চাকার উপরে চাপানো থাকবে, এটা ক্যান্টিলিভার ব্রিজ। ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায়? ন্যাশনাল ডিফেন্স একাডেমি হচ্ছে যে এটা অপশান এ রাইট অ্যান্সার, খালাক ওয়াসলা, মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত এটা। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের অফিসিয়াল ফুল কোনটি? পশ্চিমবঙ্গের অফিসিয়াল ফুল হচ্ছে শেফালি, শিউলি বা সুগন্ধি সাদা কমলা ফুল, এইটা পশ্চিমবঙ্গের অফিসিয়ালি ফুল, ছবি দেখলে বুঝতে পারবেন। পরের প্রশ্ন হচ্ছে, যে ভারতের জাতীয় জলজ প্রাণী অবশ্যই গঙ্গার শুশুক। মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? মুসলিম লীগ 1906 সালে ঢাকাতে হয়েছিল, নবাব সলিমুল্লাহর নেতৃত্বে বাংলাদেশের 1906 সালে ঢাকাতে। পন্ডিচেরি কবে ভারতের অংশ হয়? পন্ডিচেরি ভারতের অংশ হয়েছিল 1962 সালে। নেক্সট প্রশ্ন, জয় জওয়ান জয় কিষাণ স্লোগান দিয়েছিলেন লাল বাহাদুর শাস্ত্রী, ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী। জয় জওয়ান জয় কিষাণ এর স্লোগান দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, যে কোন রাজ্যটি সবচেয়ে বেশি রাজ্যের সাথে সীমান্ত শেয়ার করে? সবচেয়ে বেশি রাজ্যের সঙ্গে সীমান্ত শেয়ার করে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের ছবি দেখতে পাচ্ছেন এখানে। তাহলে সবচেয়ে বেশি 8টি রাজ্যের সঙ্গে এবং 1টি কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে উত্তরপ্রদেশ সীমান্ত শেয়ার করে। পশ্চিমবঙ্গের অফিসিয়াল পাখি হচ্ছে, ছবিটি দেখে নিন ভালো করে, এটি হচ্ছে সাদা গলার মাছরাঙা, বুকের কাছে সাদা পালকযুক্ত যে মাছরাঙা, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের অফিসিয়াল রাজ্য পাখি। পরেরটা হচ্ছে, যে কৃষ্ণদেব রায় কোন সাম্রাজ্যের শাসক ছিলেন? কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের একজন শাসক। তারপরটা হচ্ছে, যে হিদাসপসের যুদ্ধ কার মধ্যে হয়েছিল? হিদাসপসের যুদ্ধ হয়েছিল যে পুরু এবং আলেকজান্ডারের মধ্যে। 326 খ্রিস্টপূর্বাব্দে ঝিলাম নদীর তীরে পুরু ও বীর আলেকজান্ডারের মধ্যে এই যুদ্ধ হয়েছিল।
গোয়া কবে ভারতের অংশ হয়? গোয়া ভারতের অংশ হয়েছিল 1961 সালে, অপারেশন বিজয়ের মাধ্যমে গোয়া ভারতের অংশ হয়েছিল। নেক্সট 193, অল অ্যানিমেলস আর ইকুয়াল উক্তিটি কার? এই উক্তিটি কে দিয়েছিলেন? অল অ্যানিমেলস আর ইকুয়াল উক্তিটি দিয়েছিলেন যে জর্জ অরওয়েল, বিখ্যাত ব্রিটিশ লেখক জর্জ অরওয়েল, লেখক এই বিশ্ববিখ্যাত বই অ্যানিম্যাল ফার্ম এর একটি চরম ব্যঙ্গাত্মক একটি উক্তি। তারপরে হচ্ছে লাস্ট মুঘল বইটিকে লিখেছিলেন? লাস্ট মুঘল বইটি লিখেছিলেন অপশান এ রাইট অ্যান্সার উইলিয়াম ডারলিম্পল, বিখ্যাত স্কটিশ ঐতিহাসিক। শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে নিয়ে তিনি লিখেছিলেন, উইলিয়াম ডারলিম্পল। তারপরে হচ্ছে সেঞ্চুরি ইজ নট এনাফ কার অটোগ্রাফি? সেঞ্চুরি ইজ নট এনাফ সৌরভ গাঙ্গুলি, অপশান বি এর লেখক। পরের প্রশ্নটা হচ্ছে যে আইএসবিএন এর পূর্ণরূপ কি? আইএসবিএন হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার, এটা আইএসবিএন। পরের প্রশ্ন হচ্ছে ভারতের জাতীয় ক্যালেন্ডার কিসের উপর ভিত্তি করে? ভারতের জাতীয় ক্যালেন্ডার হচ্ছে শক ক্যালেন্ডার, শকাব্দ ভিত্তিক একটা বর্ষপঞ্জিকা। তারপর এটা হচ্ছে ঘুমর কোন রাজ্যের লোকনৃত্য? ঘুমর হচ্ছে রাজস্থান মরুভূমি ও রাজপুতনাদের রাজ্যের। নেক্সট হচ্ছে যে কোন বিশ্ববিদ্যালয় থেকে সবচেয়ে বেশি নোবেল জয়ী পাওয়া গেছে? তাহলে এটা হচ্ছে হার্ভার্ড বা আমেরিকার প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হার্ভার্ড থেকে আমেরিকার ম্যাসাচুয়েটস অবস্থিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আজ পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ নোবেল পেয়েছেন। 200 নম্বর প্রশ্ন হচ্ছে যে ডিস, বুস্টার, স্পাইকার কোন খেলার সঙ্গে যুক্ত? এই কথাগুলো এটা হচ্ছে ভলিবল খেলার সঙ্গে যুক্ত। নেক্সট কবাডি খেলার মাঠের মাপ কত? কবাডি খেলার মাঠের মাপ হচ্ছে 13 মিটার দৈর্ঘ্য এবং 10 মিটার প্রস্থ, অর্থাৎ 13x10, এটা পুরুষদের জন্য সঠিক মাপ। নেক্সট প্রশ্ন হচ্ছে যে রুমটেক মঠ কোথায় অবস্থিত? রুমটেক মঠ অবস্থিত সিকিম রাজ্যে। সিকিম ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য একটা। ভারতের সংবিধানে কতগুলি অফিসিয়াল ভাষা স্বীকৃত? ভারতের সংবিধানে অফিসিয়ালি হচ্ছে 22টি, বর্তমানে স্বীকৃত ভাষা হচ্ছে 22টি। 8th শিডিউল বর্তমানে 22টি ভাষা। 2018 সালের প্রশ্ন। তারপরে হচ্ছে ভারতনাট্যম কোন রাজ্যের ক্লাসিক্যাল ডান্স? ভারতনাট্যমটা হচ্ছে যে তামিলনাড়ু রাজ্যের একটি ক্লাসিক্যাল ডান্স। নেক্সট প্রশ্ন হচ্ছে যে বুলস আই কোন খেলার সঙ্গে যুক্ত? বুলস আই খেলাটি হচ্ছে রাইফেল শুটিং, বন্দুক নিয়ে নিশানা লাগানোর জন্য যে বুলস আই সেটের সঙ্গে যুক্ত, অপশান বি রাইট অ্যান্সার। তারপরে আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? আগা খান কাপ হকি। অমৃতধ্বনি কাপ ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত, কিন্তু এখানে আগা খান বলেছে যেটা হকি হবে। রেড স্কোয়ার কোথায় অবস্থিত? রেড স্কোয়ার অবস্থিত হচ্ছে মস্কো রাশিয়ার রাজধানী। নেক্সট প্রশ্ন হচ্ছে যে করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? করবেট ন্যাশনাল পার্ক অবস্থিত, এটা হচ্ছে উত্তরাখণ্ডের ভারতের প্রথম ন্যাশনাল পার্ক। তারপরে ভারতের সক্রিয় হীরার খনি কোথায় অবস্থিত? ভারতের সক্রিয় যে হীরা সেটা কোথায় পাওয়া যেত? এখান থেকে এরকম ঘষে কর তৈরি করা হয়, এটা হচ্ছে পান্না, মধ্যপ্রদেশ। তারপর এটা হচ্ছে WHO এর সদর দপ্তর অবস্থিত জেনেভা, সুইজারল্যান্ড। নেক্সট প্রশ্ন হচ্ছে যে মুদ্রা ও মেডেল সংক্রান্ত বিদ্যায় কী বলা হয়? মুদ্রা এবং মেডেল বলা হয় নিউমিসম্যাটিক্স। মুদ্রা এবং মেডেল সম্পর্কে যে পড়াশোনা তাকে নিউমিসম্যাটিক্স বলা হয়ে থাকে। ফ্রান্সের শেষ রাজা কে ছিলেন? ফ্রান্সের শেষ রাজা ছিলেন লুই ফিলিপ, ছিলেন ফ্রান্সের শেষ রাজা। তারপর হচ্ছে ওল্ড গ্লোরি কিসের ডাকনাম? ওল্ড গ্লোরি ছিল অপশান বি আমেরিকার যে পতাকা স্টার্স অ্যান্ড স্ট্রাইপস, এটার ডাকনাম। পরের প্রশ্ন, এটা হচ্ছে উত্তর রোডেশিয়া বর্তমান কী নামে পরিচিত? এটা হচ্ছে জাম্বিয়া। উত্তর রোডেশিয়া এটা জাম্বিয়া নামে পরিচিত, অপশান এ রাইট অ্যান্সার। USA পার্লামেন্টের নাম হচ্ছে কংগ্রেস। তারপরে প্রশ্ন হচ্ছে ইকুয়েডরের রাজধানী কোনটি? ইকুয়েডরের রাজধানী হচ্ছে কুইটো, উচ্চতম রাজধানীগুলির একটি ইকুয়েডরের রাজধানী কুইটো। পরের প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস কবে পালন করা হয়ে থাকে? আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়ে থাকে 21শে জুন। প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড কে? প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড ছিলেন রীতা ফারিয়া, অপশান বি রাইট অ্যান্সার। তারপরে বাবা সাহেব ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? নাগপুর। বাবা সাহেব ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত, অপশান বি রাইট অ্যান্সার, নাগপুরে।
পরের প্রশ্ন হচ্ছে যে সেন্ট্রাল ওয়েস্টার্ন রেলওয়ে সদর দপ্তর কোথায়? জব্বলপুর। জব্বলপুর মধ্যপ্রদেশের শহর, এটা সেন্ট্রাল ওয়েস্টার্ন রেলওয়ে সদর দপ্তর। তারপর এটা হচ্ছে যে ইস্পাত উৎপাদনে ভারতের স্থান কততম? এটা ইস্পাত উৎপাদনের ক্ষেত্রে ভারত দ্বিতীয়, সেকেন্ড পজিশনে আছে ওয়ার্ল্ডের মধ্যে। তারপরে হচ্ছে ক্যান্টারবেরি টেলস এর লেখককে? ক্যান্টারবেরি টেলসের লেখক হচ্ছে ফিজিও চসার, ইংরেজি সাহিত্যের জনক যিনি। তারপরে হচ্ছে জিওফ্রি চসার। পরের প্রশ্ন ভুটানের কারেন্সি কি? ভুটানের কারেন্সির নাম হচ্ছে নালট্রাম, বা ভুটানের সরকারি মুদ্রা নালট্রাম বা নুলট্রাম এক কথায়। তারপরে হচ্ছে যে সিটি অফ ইন্টারনাল স্প্রিং কোনটি? সিটি অফ ইন্টারনাল স্প্রিং হচ্ছে কুইটো, ইকুয়েডরের রাজধানী কুইটো, সিটি অফ ইন্টারনাল স্প্রিং। তারপরে হচ্ছে ILO এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। নেক্সট বলছে ভারতের কয়টি মহাজনপদ ছিল? ভারতের 16টি মহাজনপদ ছিল, দেখতে পাচ্ছেন ছবিতে, তাই জন্য এটি ষোড়শ মহাজনপদ। অপশান বি সি 16 রাইট অ্যান্সার হবে। কোন দেশকে লং হোয়াইট ক্লাউডের দেশ বলা হয়? নিউজিল্যান্ডকে বলা হয় লম্বা সাদা মেঘের দেশ, লম্বা যে সাদা মেঘ তার দেশ বলা হয় নিউজিল্যান্ডকে। তারপর হচ্ছে তুর্কির মুদ্রার নাম হচ্ছে লিরা, তুর্কির মুদ্রার নাম লিরা। নেক্সট হচ্ছে যে সুয়েজ খাল কবে খোলা হয়? সুয়েজ খাল খোলা হয়েছিল 1869 সালে, 1869 সুয়েজ খাল খুলে দেওয়া হয়েছিল সবার জন্য। তারপরে হচ্ছে যে বসফরাস প্রাণীটি কাকে যুক্ত করে? বসফরাস প্রণালী যেটা, সেই প্রণালীটা কোন দুটো জায়গাকে যোগ করে? এটা হচ্ছে কালো সাগর ও মারমারা সাগর, এই দুটি ইউরোপীয় জলাশয়, এই দুটোকে যোগ করে। ব্ল্যাক সি এবং মারমারা সি, দেখতে পাচ্ছেন ছবিতে, ব্ল্যাক সি এবং মারমারা সি, এই দুটোকে যোগ করে বসফরাস প্রণালী। বিশ্বের সর্বোৎকৃষ্ট কাঁচ শিল্প কি? কোথায় অবস্থিত? সেটা হচ্ছে বেলজিয়াম, পশ্চিম ইউরোপের দেশে। কাঁচ সর্বোৎকৃষ্ট, সবচেয়ে ভালো মানের কাঁচ। নেক্সট হচ্ছে পৃথিবীর গভীরতম হ্রদ বৈকাল। সূর্য সিদ্ধান্ত লেখা হচ্ছে আর্যভট্ট। RTI কবে চালু হয়েছিল? 2005 সালে। রাইট টু ইনফরমেশন বা তথ্য জানার অধিকার আইন 2005 সালে কার্যকর করা হয়েছিল। জুপিটারের নিজের চারিদিকে ঘুরতে সময় লাগে 9.9 ঘন্টা, 9.9 ঘন্টা এর নিজে এক পাক ঘুরে নেয়, মানে দিন রাত্রি কমপ্লিট হয়ে যায়। ওজন স্তর কোথায় আছে? ওজন স্তর আছে স্ট্র্যাটোস্ফিয়ার, বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরে ওজন স্তর। বাণভট্ট কার সভাকবি ছিলেন? বাণভট্ট ছিলেন হর্ষবর্ধন এর সভাকবি, পুষ্যভূতি বংশের রাজা হর্ষবর্ধন। নেক্সট তাইওয়ানের আগের নাম কি ছিল? তাইওয়ানের আগের নাম ছিল ফরমোসা। তারপরে হচ্ছে গোল গম্বুজ কোথায় অবস্থিত? গোল গম্বুজ বিজাপুরে অবস্থিত। পরের প্রশ্ন নীতি আয়োগ কবে গঠিত হয়? 2015 সালে নীতি আয়োগ গঠিত হয়েছিল। অপশান এ রাইট অ্যান্সার। পরেরটা হবে যে প্রাচ্যের ভেনিস কাকে বলে? প্রাচ্যের ভেনিস বলা হয় আলাপুঝা, আলাপুঝাকে প্রাচ্যের ভেনিস বলা হয়। 7 পাহাড়ের শহর কোনটি? 7 পাহাড়ের শহর হচ্ছে রোম। তারপর এটা হচ্ছে লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? লখনৌ হচ্ছে গোমতী নদীর তীরে অবস্থিত, লখনৌ গোমতী নদীর তীরে। নেক্সট তারপরটা হচ্ছে যে ইতিহাসের জনককে? ইতিহাসের জনক হচ্ছে হেরোডোটাস বা গ্রিক ঐতিহাসিক। সমান তাপমাত্রা রেখাকে কি বলে? সমান তাপমাত্রা রেখাকে বলা হয় আইসোথার্ম বলা হয়। মানচিত্রে যে রেখা দিয়ে বিভিন্ন জায়গায় সমান তাপমাত্রাকে যুক্ত করা হয় তাকে আইসোথার্ম বলে। ডক্টর জাকির হোসেন ভারতের কততম প্রেসিডেন্ট ছিলেন? ডক্টর জাকির হোসেন তৃতীয়, সর্বপল্লী রাধাকৃষ্ণনের পর। তারপরটা হচ্ছে যে শুক্র গ্রহকে কি বলা হয়? শুক্র গ্রহকে মর্নিং স্টার বলা হয়। শুক্র গ্রহকে ভোরে পূর্ব আকাশে উজ্জ্বলভাবে দেখা যায় বলে শুক্র গ্রহকে ভেনাস বা মর্নিং স্টার বা শুক্র তারা বলা হয়ে থাকে। 38তম প্যারালাল কাকে আলাদা করে? 38তম প্যারালাল আপনি দেখতে পাচ্ছেন এখানে, তো এটি উত্তর ও দক্ষিণ কোরিয়ার এশিয়ার দেশ যেটা সেটাকে আলাদা করে 38তম প্যারালাল। পরেরটা হচ্ছে গোলাপি শহর বা পিঙ্ক সিটি কাকে বলা হয়? পিঙ্ক সিটি বলা হয় জয়পুর, রাজস্থানকে। পরের প্রশ্নটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী ডাকনাম কি? জিব্রাল্টার প্রণালীর ডাকনাম হচ্ছে যে পিলার্স অফ হারকিউলিস, পিলার্স অফ হারকিউলিস বা হারকিউলিসের স্তম্ভ, এটা বলা হয় জিব্রাল্টার প্রণালীর ডাকনাম। 49তম প্যারালাল কাকে বলা হয়? 49তম প্যারালাল কাদের আলাদা করে? 49তম প্যারালাল আলাদা করে আমেরিকা ও কানাডাকে। পরেরটা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কোনটি? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড হচ্ছে NH2 যেটা, সেটাকে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বলা হয়। ন্যাশনাল হাইওয়ে 2। শের শাহ সুরি নির্মাণ করেছিলেন ঐতিহাসিক গ্র্যান্ড ট্যাঙ্ক রোড।
এটি ভারতের NH2 বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে দক্ষিণ ভারতের রেলওয়ে সদর দপ্তর কোথায়? দক্ষিণ ভারতের রেলওয়ে সদর দপ্তর হচ্ছে যে বিলাসপুর, ছত্তিশগড়ের একটা শহর। নেক্সট হারমিট কিংডম কাকে বলে? হারমিট কিংডম হচ্ছে কোরিয়া, পূর্ব এশিয়ার দেশ। চোসুট বিশ্ব আচ্ছা বেশ, এটা হারমিট কিংডম নামে পরিচিত। ব্যাপারটা হচ্ছে সাবানা কি? সাবানা হলো মূলত আফ্রিকার এক ধরনের বিস্তীর্ণ উষ্ণমণ্ডলীয় তৃণভূমি এলাকা। পরের প্রশ্ন হচ্ছে যে ভারতের সংবিধানের টেকনিক্যাল কতগুলি আর্টিকেল আছে? আর্টিকেল 395টি ধারা আছে বা আর্টিকেল ভারতের সংবিধানে। তাহলে অপশান বি সঠিক উত্তর। কুইন অফ অ্যাড্রিয়াটিক কোন শহরের ডাকনাম? কুইন অফ অ্যাড্রিয়াটিক এটি হচ্ছে অপশান সি ভেনিসের ডাকনাম। তারপরটা হচ্ছে যে জেরুজালামের কোন স্থানটি গেট অফ টিয়ার্স নামে পরিচিত? গেট অফ টিয়ার্স, ওয়েস্টার্ন ওয়াল, এটা গেট অফ টিয়ার্স নামে পরিচিত, ইহুদিদের পবিত্র দেওয়াল এটা। তাহলে জেরুজালামের বিখ্যাত ওয়েস্টার্ন ওয়ালকে মানুষের কান্নার জন্য গেট অফ টিয়ার্স বলা হয়ে থাকে। পরের প্রশ্ন এটা হচ্ছে যে জওহরলাল নেহরুর বন্দর কোথায় অবস্থিত? জওহরলাল নেহরু বন্দর অবস্থিত মহারাষ্ট্রে। ভূগোলের জনক কাকে বলা হয়? ভূগোলের জনক বলা হয়ে থাকে যে অ্যারিস্টটল, অপশান বি রাইট অ্যান্সার। আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়ে থাকে 21শে জুন। নেক্সট বিশ্ব সুনামি সচেতনতা দিবস পালন করা হয়ে থাকে 5ই নভেম্বর। এগুলো রিপিটেড কোশ্চেন, আমরা আগেই পড়ে এলাম। বিশ্ব বিজ্ঞান দিবস শান্তি ও উন্নয়নের জন্য পালন করা হয়ে থাকে 10ই নভেম্বর। আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়ে থাকে 1 অক্টোবর। পরেরটা হচ্ছে যে NDRF এর প্রতিষ্ঠা দিবস হয় 20শে জানুয়ারি। লাই হারোবা উৎসব কোথায় পালিত হয়? লাই হারোবা উৎসব ত্রিপুরাতে পালিত হয়ে থাকে। লতা মঙ্গেশকর কবে ভারতরত্ন পান? এটা 2001 সালে পেয়েছিলেন তিনি ভারতরত্ন। নেক্সট এটা হচ্ছে যে ধরিত্রী দিবস বা আর্থ ডে পালন করা হয়ে থাকে 22শে এপ্রিল। আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? সারোদের সঙ্গে যুক্ত ছিলেন আলী আকবর খান। 2021 সালের প্রশ্ন। কোনটি নদীর তীরে অবস্থিত নয়? নদীর তীরে অবস্থিত নয় এটি হচ্ছে যে মহীশূর, সুরাট তাপ্তি নদীর তীরে অবস্থিত, আগ্রা যমুনা, কটক মহানদীর তীরে অবস্থিত হলেও কর্ণাটকের মহীশূর কোনো নদীর তীরে অবস্থিত নয়। তারপরটা হচ্ছে 316 নম্বর, এটা হচ্ছে যে দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত? দিলওয়ারা মন্দির অবস্থিত এটা হচ্ছে রাজস্থানে, অপশান সি রাইট অ্যান্সার। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়, নার্ভিক সাংবাদিক। তার 318 নম্বর প্রশ্ন, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে যে ভিয়েতনামের মুদ্রার নাম কি? ভিয়েতনামের মুদ্রার নাম হচ্ছে ডং, জাতীয় মুদ্রা। কততম সংবিধান সংশোধনীতে ভোটিংয়ের বয়স 21 থেকে 18 বছর করা হয়েছিল? এটা 61তম সংবিধান সংশোধন। 1989 সালে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুব সমাজকে দ্রুত ভোটাধিকারের অধিকার দেওয়া হয়েছিল। নো ফুল স্টপ ইন ইন্ডিয়া বইটি লেখককে? নো ফুল স্টপ ইন ইন্ডিয়া বইটি লেখক হলেন মার্ক ট্যালি, বিখ্যাত ব্রিটিশ সাংবাদিক। পরের প্রশ্ন হচ্ছে সবুজ বিপ্লবের জনককে? সবুজ বিপ্লবের জনক হচ্ছে MS স্বামীনাথন, অপশান এ রাইট অ্যান্সার। সত্যজিৎ রায় কবে রমন ম্যাগসেসে পুরস্কার পান? রমন ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন যে 1967, পুরস্কার পাওয়ার যে সাল সেটা। জাতীয় টিকা দিবস পালন করা হয়ে থাকে 16ই মার্চ, ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে। তারপরটা হচ্ছে যে 325 ধূসর বিপ্লব গ্রে রেভলিউশন কিসের সঙ্গে যুক্ত? গ্রে রেভলিউশন হচ্ছে উল, ভেড়ার লোম থেকে সুতো তৈরি হয়। গ্রে রেভলিউশন উলের সঙ্গে যুক্ত ধূসর বিপ্লব। তারপরটা হচ্ছে যে জাতিসংঘের সাধারণ পরিষদের সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে অপশান এ, এটা হচ্ছে যে নিউ ইয়র্ক, একটা হচ্ছে নিউ ইয়র্ক আমেরিকা শহরে, রাষ্ট্রসংঘের ইউনিয়ন। তারপরটা হচ্ছে যে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনকে প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশান এ রাইট অ্যান্সার, 1866 সালে লন্ডনে। তারপরটা হচ্ছে যে 328 চুয়াড় বিদ্রোহ বাংলার কোথায় হয়েছিল? চুয়াড় বিদ্রোহ হচ্ছে মেদিনীপুরে। জঙ্গলমহলে আদিবাসী কৃষকরা ব্রিটিশদের বিরুদ্ধে এই বিদ্রোহ ঘোষণা করেছিল।
তারপরে হচ্ছে ওয়ার অফ রোজেস কোন দেশের গৃহযুদ্ধ? এটা হচ্ছে বি, এটা হচ্ছে ইংল্যান্ড। 330 হুমায়ুনের সমাধি কে তৈরি করেছিলেন? হুমায়ুনের সমাধি তৈরি করেছিলেন হাজি বেগম, হুমায়ুনের স্ত্রী। পরের প্রশ্ন হচ্ছে যে গড অফ থিংস বইটি লেখকে? এটা হচ্ছে যে কেরালার পটভূমিতে লেখা এই উপন্যাসের জন্য অরুন্ধতী রায় যে বুকার জয়ী লেখিকা, অপশান বি রাইট অ্যান্সার, তিনি লিখেছিলেন। তারপর একটা হচ্ছে 332 নম্বর প্রশ্ন যে নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্প কোথায় অবস্থিত? সেটা হচ্ছে তেলেঙ্গানা, দক্ষিণ ভারতের রাজ্য, অপশান বি রাইট অ্যান্সার। কৃষ্ণা নদীর উপর অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানা সীমান্তে অবস্থিত। আন্তর্জাতিক বিচারালয়ের বিচারকের সংখ্যা কত? এটা হবে 15টি মোট বিচারকের সংখ্যা। তারপর এটা হচ্ছে এল নিনোর প্রভাবে কোন উপকূলে দেখা যায়? এল নিনোর প্রভাব দেখতে পাওয়া যায় পেরুতে। তাহলে পেরু উপকূলের জলের উষ্ণতা স্বাভাবিকের থেকে বেড়ে যাওয়ালে পারে এল নিনো বলে একে। তারপরে 2022 সাল অনুযায়ী ভারতের রেলওয়ের দীর্ঘতম টানেল কোনটি? রেলওয়ের দীর্ঘতম টানেল 11.2 কিলোমিটার ধরে, এটা হচ্ছে পীর পাঞ্জাল টানেল, কাশ্মীরের রেল সুড়ঙ্গ। তারপরটা হচ্ছে কার্নিভাল অফ হোপ উৎসবের কোথায় হয়? এটা হচ্ছে ভেনিস, ইতালির ভাসমান শহর, বি রাইট অ্যান্সার। তারপরটা হচ্ছে যে গোমতেশ্বর মূর্তি কোথায় অবস্থিত? কোথায়? এটা হচ্ছে যে সাবন বেলগোয়া, কর্ণাটকের জৈন তীর্থে। তাহলে ছবিটা দেখতেই পাচ্ছেন। নেক্সট হচ্ছে যে আইএনএস কুকরি মেমোরিয়াল কোথায় অবস্থিত? আইএনএস এটা অবস্থিত হচ্ছে দিউ, আরব সাগরের তীরে, কেন্দ্রশাসিত অঞ্চল। তারপরটা হচ্ছে যে বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন ধর্মপাল, পাল বংশের শ্রেষ্ঠ রাজা, অপশান বি রাইট অ্যান্সার, 8ম শতাব্দীতে। নেক্সট হচ্ছে যে ভুটান এর পার্লামেন্টের নাম, এটা হচ্ছে সকদু, ভুটানের পার্লামেন্টের নাম। চিত্রগুপ্ত কার ছদ্মনাম ছিল? চিত্রগুপ্ত ছদ্মনাম ছিল সতীনাথ ভাদুরী। তারপরটা হচ্ছে যে তারার রঙের উপর নির্ভর করে তাপমাত্রা, কোন তারা কীরকম দেখতে? এই নিয়ে আমি একটা আগে ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। তারা কতটা উত্তপ্ত তার উপর রং নির্ভর করে, যেমন নীল তারার সবচেয়ে বেশি উত্তপ্ত হয়। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা PN মিত্র বা প্রমথনাথ মিত্র, 1902 সালে। তারপরটা হচ্ছে ভারতের প্রথম টেকনিকালার ছবি কোনটি? তারপরে হচ্ছে ঝাঁসি কি রানী, প্রথম রঙিন ছবি, 1953 সালে সোহরাব মোদি পরিচালিত ঝাঁসি কি রানী ছবির ভারতের প্রথম টেকনিকালার চলচ্চিত্র। তারপরটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের রাজধানী কোনটি? অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে বিশাখাপত্তনম, অপশান সি রাইট অ্যান্সার। তারপরটা হচ্ছে যে ভারতের বৃহত্তম রেল জোন কোনটি? ভারতের বৃহত্তম রেল জোন হচ্ছে উত্তর রেল, নর্দার্ন রেলওয়ে। পরেরটা ভারতের প্রথম ট্রেন কবে চালু হয়? 1853 সালে, লর্ড ডালহৌসির সময়। তারপরটা হচ্ছে যে গন্ডওয়ানার কয়লা খনি কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে অবস্থিত। রেড ক্রস দিবস পালন করা হয় 8ই মে। ভারতের তৃতীয় সর্বোচ্চ জাতীয় পুরস্কার হচ্ছে পদ্মভূষণ হবে রাইট অ্যান্সার। কোনটি সবচেয়ে পুরনো রাজবংশ? এটা হবে মৌর্য রাজবংশ, খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে। মৌর্য বংশ মানে হচ্ছে 322 খ্রিস্টপূর্বাব্দে। পরেরটা হচ্ছে যে সীমাবদ্ধ সীমানা সিনেমার পরিচালক ছিলেন সত্যজিৎ রায়। তারপরটা হচ্ছে চাকমা বিদ্রোহের নেতা কে ছিলেন? চাকমা বিদ্রোহের নেতা ছিলেন রনু খাঁ, চাকমা সেনাপতি। চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে ব্রিটিশদের অতিরিক্ত কর আদায়ের বিরুদ্ধে রনু খাঁর নেতৃত্ব চাকমা বিদ্রোহ। তারপর কে বঙ্গভঙ্গ রদ করেছিলেন? হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ রদ করেছিলেন 1911 সালে। পরেরটা হচ্ছে যে জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক। গুরু নানকের জন্ম কোথায় হয়েছিল? এটা হবে অপশান বি তালবন্দিতে। তারপর এটা হচ্ছে হিমালয় কী ধরনের পর্বত? এটা হবে ভঙ্গিল পর্বত, ভাঁজযুক্ত। টেকটনিক পাতের উপর সংঘর্ষে মাটি ভাঁজ হয়ে বা ফোল্ড হয়ে একটা পাত এদিকে নেমেছে, তার উপর একটা পাত উপর দিকে উঠেছে, এইরূপভাবে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছে। পরেরটা যে কোনটি জ্যোতিষ শাস্ত্রের উপর বই? এটা হচ্ছে যে হোরাশাস্ত্র, জ্যোতিষশাস্ত্রের উপর বই। তারপর এটা হচ্ছে এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় মুঘল সম্রাট কে ছিলেন? আকবর। তারপর এটা হচ্ছে কার ভেটো পাওয়ার নেই? কার নেই?
এটা হচ্ছে স্থায়ী সদস্য নয়, যেটা কানাডা। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের মাত্র 5টি স্থায়ী দেশের P5 ভেটো ক্ষমতা আছে, কানাডার নেই। তারপর একটা হচ্ছে প্রোটেম স্পিকারের কাজ কি? প্রোটেম স্পিকারের কাজ হচ্ছে সদস্যদের শপথ গ্রহণ, নতুনদের শপথ করানো, এটা হচ্ছে প্রোটেম স্পিকারের কাজ। নর্মদা নদী কোথায় থেকে উৎপন্ন হয়েছে? এটা হচ্ছে অমরকন্টক থেকে উৎপন্ন হয়েছে। বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 সালে। জাতীয় শিক্ষা দিবস পালন করা হয়ে থাকে 11ই নভেম্বর। পশ্চিমবঙ্গে কতগুলো জেলা আছে? 23টি। 2021 সালের প্রশ্ন। জাতীয় সংঘের প্রথম মহাসচিব কোন দেশ ছিলেন? নরওয়ে। চণ্ডীগড় রক গার্ডেন এর স্রষ্টা কে ছিলেন? এটা হচ্ছে নেকচাঁদ ভাস্কর। তারপরটা হচ্ছে যে গুয়ের্নিকা পেন্টিংয়ের স্রষ্টাকে? গুয়ের্নিকা পেন্টিংয়ের স্রষ্টা হলেন পাবলো পিকাসো, স্প্যানিশ চিত্রকর। নেক্সট হচ্ছে রঙ্গস্বামী কাপ কিসের সঙ্গে যুক্ত? হকি খেলার সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, যে সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কিসের জন্য পেয়েছিলেন? অবশ্যই সিনেমার জন্য পেয়েছিলেন, অপশান বি রাইট অ্যান্সার। আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? আন্তর্জাতিক বিচারালয় নেদারল্যান্ডসের দ্য হেগ, অপশান সি রাইট অ্যান্সার। কোথায় ক্লাসিক্যাল ড্যান্স? কোনটা ক্লাসিক্যাল ড্যান্স নয়? এটা হচ্ছে ভাংড়া, কোনো ক্লাসিক্যাল ড্যান্স নয়, পাঞ্জাবের এটা লোকনৃত্য। তারপর এটা হচ্ছে প্রাচীনতম স্মৃতি কোনটি? এটা হচ্ছে মনুস্মৃতি, অপশান বি রাইট অ্যান্সার। প্রাচীনতম আইনশাস্ত্র মনুস্মৃতি। জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়ে থাকে 29শে আগস্ট, ক্রীড়া দিবস। জাদুকর, হকির জাদুকর যাকে বলা হয়, ধ্যানচাঁদ এর জন্মদিনে ভারতের 29শে আগস্ট ক্রীড়া দিবস পালন করা হয়ে থাকে। তারপর এটা হচ্ছে গুলজারের আসল নাম হচ্ছে দিলীপ কুমার ইউসুফ খান। নেক্সট হচ্ছে যে কোন আইনে কমিউনাল রিপ্রেজেন্টেশন ছিল? এটা হচ্ছে মরলে-মিটো সংস্কার। 1909 সালে প্রথম মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের কথা বলা হয়েছিল 1909 সালে। তারপরটা হচ্ছে সতীদাহ রদ করার সময় গভর্নর ছিলেন বেন্টিঙ্ক, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। 1829 সালে গভর্নর লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন। তারপরটা হচ্ছে পেশোয়ারের কাছে অশোকের শিলালিপি কে কোন স্ক্রিপ্ট ছিল? এটাই ছিল খরষ্টি শিলালিপি বা খরষ্টি স্ক্রিপ্ট। পরের প্রশ্ন, এটা হচ্ছে জাতিসংঘের ফাউন্ডিং মেম্বার কতগুলো ছিল? জাতিসংঘের ফাউন্ডিং মেম্বার ছিল 51টি দেশ নিয়ে 1945 সালে জাতিসংঘ তৈরি হয়েছিল, অপশান বি রাইট অ্যান্সার। বিশ্বের দীর্ঘতম বাঁকহীন রাস্তা কোথায় অবস্থিত? দীর্ঘতম হচ্ছে সৌদি আরবের মধ্যপ্রাচ্যে, কোনো বাঁক নেই, পুরো স্ট্রেট রাস্তা। তারপরটা হচ্ছে ইবাদতখানা তৈরি করেছিলেন আকবর, মুঘল সম্রাট। পরেরটা হচ্ছে যে সংবিধান দিবস কবে পালন করা হয়েছিল? সংবিধান দিবস 26 নভেম্বর 1949 সালে। তারপরটা হচ্ছে লিটল বয় বোমাটি কিসের ছিল? এটা ছিল ইউরেনিয়াম, লিটল বয়। হিরোশিমায় ফেলা যে লিটল বয় বমটি, পরমাণু বম তৈরি হয়েছিল, সেটি ইউরেনিয়াম 235 সমৃদ্ধ, ইউরেনিয়াম 235। তাহলে হচ্ছে 2011 সালে সেন্সাস অনুযায়ী ভারতের আরবান পপুলেশন কত? এটা ভারতের আরবান পপুলেশন বা শহরাঞ্চলের জনসংখ্যা 31%। নেক্সট হচ্ছে সংসদ ফ্রম প্রিজম এর অনুদানকে? গান্ধীজি, এটা হবে গান্ধীজি, অপশান বি রাইট অ্যান্সার। জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়ে থাকে 28শে ফেব্রুয়ারি। রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট কোন নদীর তীরে অবস্থিত? এটা হবে ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত। তারপর এটা হচ্ছে গণপরিষদ কবে বসে? গণপরিষদ 1946 সালের 9 ডিসেম্বর। বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যা কোন দেশে অবস্থিত? এটা হচ্ছে ইন্দোনেশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র, এটা হচ্ছে কোচিন। নেক্সট হচ্ছে যে সংবিধানের একাদশ তফসিলিতে কয়টি বিষয় আছে? এটা হচ্ছে 29 পঞ্চায়েত বিষয়। 11th শিডিউলে দায়িত্ব ক্ষমতার কথা বলা হয়েছে, 29টি বিষয় তালিকাযুক্ত আছে। ভারতের সবচেয়ে বেশি সোনা কোথা থেকে আমদানি করা হয়ে থাকে? তাহলে এটা হচ্ছে সুইজারল্যান্ড, অপশান সি রাইট অ্যান্সার। কোন অভিনেতার ফিল্মফেয়ার পুরস্কার সর্বোচ্চ? এটা হবে দিলীপ কুমার, ট্র্যাজেডি কিং যাকে বলা হয়। তারপর হচ্ছে কৃষিক্ষেত্রে সবচেয়ে সাধারণ বেকারত্ব কোনটি? এটা হচ্ছে ছদ্মবেশী বেকার, এটা কৃষিক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এটা বা ডিসগাস্ট আনএমপ্লয়মেন্ট যেটা বলা হয় থাকে ইকোনমিক্সে। অ্যান্টি লিস্কার, তারপরটা হচ্ছে অ্যান্টি লিস্কার মুভমেন্ট কোথায় হয়? অ্যান্টি লিস্কার মুভমেন্ট হয়েছিল অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ ভারতে। তারপরে বিশ্ব ডাল দিবস বা পালসেস ডে পালন করা হয়ে থাকে 10ই ফেব্রুয়ারি 2022 সালে, প্রশ্ন এটা। তাহলে বিশ্ব ডাল দিবস 22 ফেব্রুয়ারি। নেক্সট WBCS প্রিলিমস 2022 প্রশ্ন, কোন ধারায় শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য নিষিদ্ধ করা হয়? তাহলে ধারা 29 সংখ্যালঘুদের নিঃস্বার্থে, 29(2) ধারাতে বলা হয়েছে, অপশান বি রাইট অ্যান্সার।
তারপরটা হচ্ছে যে পোলাভারাম প্রকল্প কোন নদীর উপর অবস্থিত, এটি অবস্থিত হচ্ছে গোদাবরী নদীর উপর। তারপরটা হচ্ছে মোহন বীণা কার সঙ্গে যুক্ত, এটা হচ্ছে বিশ্ব মোহন ভাটের সঙ্গে যুক্ত বীণা। নেক্সট হচ্ছে যে ভারতের প্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্টর কোনটি, এটা হচ্ছে আপ্সারা প্রথম চুল্লি 1956 সালের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এ প্রথম পারমাণবিক চুল্লি আপ্সারা। চলো হয়, তারপরটা হচ্ছে পলাশি যুদ্ধ কত সালে হয়েছিল, এটা 1757 সালে পলাশি যুদ্ধ হয়েছিল। ছবি অনুযায়ী দেখতে পাচ্ছেন। ভারতের সংবিধানে মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে আমেরিকা থেকে, মৌলিক অধিকার নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল রাইটস আমেরিকা থেকে। নেক্সট হচ্ছে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়, 1935 সালে প্রতিষ্ঠিত হয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1935 সালের 1 এপ্রিল। মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি, এটা হচ্ছে যকৃৎ লিভার বা যা হচ্ছে বৃহত্তম গ্রন্থি। ভিটামিন সি এর রাসায়নিক নাম, ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। তো ভিডিওটি 2023 সাল অবধি আমরা কমপ্লিট করলাম। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।